হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, নমস্কার। হ্যাঁ, ভালো আছি, আপনারা ভালো আছেন? আচ্ছা, আজকে একটু গুরুত্বপূর্ণ ক্লাস, কারণ আমি জানি যে অনেকেই আসলে ট্রেনের ম্যাথ নিয়ে একটু স্ট্রাগল করে। তো আজকে একটু ভালো করে বোঝার চেষ্টা করব। হ্যাঁ, তো আজকে একটু ভালো করে বোঝার চেষ্টা করব। ওকে, আমরা আর 1 মিনিট ওয়েট করি, দেখি কেউ আসে কিনা। যদি 1 মিনিট পরে থেকে আমরা শুরু করি। হ্যাঁ, ওকে। একটু ভালো করে দেখবেন। আমি আজকে আপনাদের করাবো হচ্ছে সময়, দূরত্ব আর গতিবেগ। ঠিক আছে, এই চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারে আমরা শিখবো হচ্ছে ট্রেনের ম্যাথ। ঠিক আছে, ট্রেন সহ আরো যে টাইপের ম্যাথ আছে সেই টাইপের ম্যাথ। ক্লিয়ার? তো এইটা করানোর আগে আগে আপনাকে একটু বেসিক বুঝাই নি। হ্যাঁ, এই যে এই ট্রেন নিয়ে কিন্তু যে কোনো জায়গায় রিটেনে ম্যাথ আসে, এমসিকিউ আসে। সো এই চ্যাপ্টারটা অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সো কেউ কোথাও যদি না বুঝেন তাহলে আমাকে বলবেন। হ্যাঁ, তো আমি আপনাকে আগে একটু বেসিক বোঝাই এই চ্যাপ্টারের। আচ্ছা, আমরা আগের দিন নৌকা ও স্রোতের অঙ্ক করছি, তাই না? তো নৌকা ও স্রোতের ওখানে আমরা একটা সূত্র লিখছিলাম। কি সূত্র বলেন তো? দূরত্ব সমান সমান সময় গুণ গতিবেগ, তাই না? সময় গুণ গতিবেগ, এই জিনিসটা আমাদের এখনো এখানে লাগবে। ঠিক আছে, দূরত্ব সমান সমান সময় গুণ গতিবেগ। আচ্ছা, এবার একটু ভালো করে বুঝবেন। আপনারা অনেকে মোটরসাইকেল চালাইছেন না, বা মোটরসাইকেলের পিছনে উঠছেন না? মোটরসাইকেল, তো দেখবেন আপনারা যখন কোনো বন্ধুর মোটরসাইকেলে উঠেন, তখন বন্ধুকে পেছন থেকে অনেকে বলে যে বন্ধু এত আস্তে চালাস না, আরো জোরে চালা। তো 60-এ তোল, 60-এ তোল, এরকম আমরা বলি যে 60-এ তোল, বা 60-এতে না, মনে করেন যে বললাম যে 80-তে তোল। আবার কেউ বলে 100-তে তোল। ঠিক আছে, 100-তে তোল। এই 100-তে তোল মানে কি? 100-তে, 80-তে আমরা বলি না মোটরসাইকেলে উঠলে যে এখন ফাঁকা রাস্তা, এখন আরো জোরে টান, 100-তে তোল, 80-তে তোল। এই যে 100-তে তোল, এই যে 80-তে তোল, এটাকে আমরা বলি গতিবেগ। তার মানে এই 100-তে বলতে আসলে কি বোঝায়? এই 100 টার্মটা দ্বারা কি বোঝায়? এই 100 টার্মটা দ্বারা বোঝায় যে আপনি প্রতি ঘন্টায়, ভালো করে বুঝবেন, প্রতি ঘন্টায় 100 কিলোমিটার যাবেন।
প্রতি ঘন্টায় 100 কিলোমিটার যাবেন। এইটাকে বলা হয় হচ্ছে যে 100তে তোল 80তে তোল। যে স্পিড, ওই যে মোটরসাইকেলের সামনে এরকম একটা থাকে না, ওখানে যে একটা কাঁটা থাকে, যে আপনি যত স্পিড তুলবেন তত এরকম বাড়তে থাকবে, তত এরকম বাড়তে থাকবে, তাই না? তো দেখা লাগবে এখানে 70 লেখা, এখানে 80 লেখা, এখানে 100 লেখা। এর মানে কি, যে প্রতি ঘন্টায় 100 কিলোমিটার যাবে, প্রতি ঘন্টায় 80 কিলোমিটার যাবে, প্রতি ঘন্টায় 70 কিলোমিটার যাবে। এখন কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে ভাই এরকম 80তে তোল, 2 ঘন্টা চালাইলেই আমরা যশোর পৌঁছায় যাব, ঠিক আছে? তার মানে কি, তার মানে যশোরের দূরত্ব কত? 2 ঘন্টা যাইতে হবে, প্রতি ঘন্টায় 80 কিলোমিটার করে, তার মানে 80 গুণ 2 ঘন্টা, তার মানে যশোরের দূরত্ব হচ্ছে 160 কিলোমিটার। ক্লিয়ার? সো এই স্পিডটা আসলে কি, স্পিড হচ্ছে প্রতি ঘন্টায় 100 কিলোমিটার, ঠিক আছে? সো গতিবেগকে আমরা প্রকাশ করি হচ্ছে 100 কিলোমিটার বাই ঘন্টা, ঠিক আছে? এটা হচ্ছে গতিবেগ। ওকে, 100 কিলোমিটার বাই ঘন্টা মানে কি, 1 ঘন্টায় যাবে 100 কিলোমিটার। ওকে, এটা হচ্ছে গতিবেগ। এখন যদি আমি 2 ঘন্টা চালাই তাহলে 200 কিলোমিটার যাব, যদি 3 ঘন্টা চালাই তাহলে 300 কিলোমিটার যাব, যদি 4 ঘন্টা চালাই তাহলে 400 কিলোমিটার যাব। তার মানে কি, সময় আর গতিবেগ, গতিবেগ 100 কিলোমিটার, আর যদি 2 ঘন্টা যাই তাহলে গুণ 2, তার মানে কত? 200 কিলোমিটার মোট দূরত্ব। যদি সময় সময় 4 ঘন্টা নেই, তাহলে প্রতি ঘন্টায় আমরা যাব কত? 100 কিলোমিটার করে, তার মানে 4 ঘন্টায় যাব হচ্ছে 400 কিলোমিটার। সো এটা হচ্ছে দূরত্ব সমান সমান সময় গুণ গতিবেগ। সো এইটাকে আমরা যে কোনো ভাবে আমরা করতে পারি। আগের দিনও আমরা শিখছি যে এটাকে আমরা কি লিখতে পারি, যে সময় সমান সমান কি, সময় সমান সমান দূরত্ব বাই গতিবেগ, মানে উলট পালট করে, তাই না? এখানে গতিবেগ কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। এই পাশে যদি নিয়ে আসি তাহলে ভাগ হয়ে যাবে, তাহলে সময় ইজ ইকুয়াল টু দূরত্ব বাই গতিবেগ। আবার গতিবেগ সমান সমান কি, সময়টাকে এই পাশে নিয়ে আসতে হবে, তার মানে দূরত্ব বাই সময়। সো এটা আগের দিনও শিখছেন। এতটুকু যদি আপনার মনে থাকে তাহলে ভালো। ক্লিয়ার এতটুকু? আচ্ছা, এইবার আমরা আসি একটু ট্রেনে। হ্যাঁ, ট্রেনের কনসেপ্টটা একটু ভালো করে বুঝবেন, ঠিক আছে? মনে করেন যে এটা একটা ট্রেন, ওকে, এটা একটা ট্রেন এরকম যাইতেছে, ঠিক আছে? এইদিকে যাইতেছে, ওকে, এদিকে যাইতেছে। এখন আপনি ট্রেনের ঠিক, এটা হচ্ছে সামনে, ঠিক আছে? এটা হচ্ছে সামনে, ওকে, এটা হচ্ছে সামনে। আর আপনি ট্রেনের ঠিক একদম লাস্ট বগির এই জায়গায় দাঁড়ায় আছেন বা এই জায়গায় বসে আছেন। ক্লিয়ার? ভালো করে বুঝবেন। আপনি ঠিক ট্রেনের এই জায়গায় বসে আছেন জানালার পাশে। এখন ট্রেন তো এই জায়গা থেকে শুরু হয়েছে, তাই না? ট্রেন এই জায়গা থেকে শুরু হয়েছে। আর মনে করেন যে এই জায়গায় একটা ল্যাম্প পোস্ট আছে। কি আছে বলেন তো? ল্যাম্প পোস্ট। ল্যাম্প পোস্ট চিনেন আপনারা? ওই যে আলো বাতি জ্বালায় যেটা, ঠিক আছে? ল্যাম্প পোস্ট যেটা, ঠিক আছে? সো ল্যাম্প পোস্ট তো এরকম একটা মানে সোজা একটা জিনিস, তাই না? একটা জায়গায় একটাই থাকবে, ঠিক আছে? এখন আপনাকে যদি বলে যে ল্যাম্প পোস্ট পেরোতে বা পার হতে, ল্যাম্প পোস্ট পার হতে ট্রেনকে কত দূরত্ব অতিক্রম করতে হবে? আপনাকে যদি এটা কোশ্চেন করা হয় যে এই যে ল্যাম্প পোস্টটা আছে, এই ল্যাম্প পোস্টটা অতিক্রম করতে বা এই ল্যাম্প পোস্টটা পার হইতে ট্রেনকে কত দূরত্ব অতিক্রম করতে হবে? তাইলে আপনি ভাবেন, ঠিক আছে? এটা তো ট্রেন, তাই না? এই ট্রেনটা এইদিকে যাচ্ছে, তো এইদিকে মনে করেন যে যাচ্ছে ট্রেন। তো দেখেন, ভালো করে দেখেন, ট্রেন তো এই পর্যন্ত চলে আসছে, তাই না? তো ট্রেন এই পর্যন্ত চলে এসেই তো আমরা কি এই ল্যাম্প পোস্টটাকে অতিক্রম করে ফেলছি, তাই না? করে ফেলছি কিনা? আমাদের ট্রেনের মাথা চলে গেছে এই জায়গায়, মানে এই সোজাসুজি, তাই না? তাহলে তো আমরা অলরেডি ল্যাম্প পোস্টটাকে অতিক্রম করে ফেলছি, তাই না? কিন্তু আপনি তো এখনো যাননি, আপনি বসে আছেন এখানে। আপনি বসে আছেন কোথায়? আপনি বসে আছেন এখানে। তাহলে আপনি তো এখনো
ল্যাম্পপোস্ট পার হইতে পারেননি, তাহলে কি আপনি বলতে পারবেন যে আমরা ল্যাম্পপোস্ট পার করে চলে গেছি? এইটুক যে আপনি বলতে পারবেন যে আমরা ল্যাম্পপোস্টটা পার হয়ে চলে আসছি? মনে করেন আপনি ফোনে কথা বলতেছেন কারোর সাথে, যে তোকে তখন আপনাকে জিজ্ঞেস করলো যে আপনি কি অমুক জায়গার ল্যাম্পপোস্টটা পার হয়েছেন, তো আপনি বসে আছেন এখানে, ট্রেন এই জায়গায় কেবল মুখটা বা প্রথম বগিটা জাস্ট ল্যাম্পপোস্টটা পার করছে, কিন্তু আপনি এখনো লাস্টে, আপনি কি বলতে পারবেন যে আমি ল্যাম্পপোস্টটা পার করে চলে আসছি? বলতে পারবেন না। তার মানে এই ল্যাম্পপোস্টটা আপনাকে যদি পেরোতে হয়, তার মানে এই ট্রেনটাকে পুরোটা শেষ করতে হবে। ক্লিয়ার? এই ট্রেন এইভাবে সোজা চলে যাবে, এইভাবে সোজা চলে যাবে, ঠিক আছে? এইভাবে সোজা চলে যেয়ে যখন যখন ট্রেনটা এই জায়গায় আসবে তখন আপনি বলতে পারবেন যে হ্যাঁ, আমরা ল্যাম্পপোস্টটাকে মাত্র পার করলাম। ক্লিয়ার? তার মানে একটা ল্যাম্পপোস্টকে আপনাকে যদি পার করতে হয়, পুরো ট্রেনের দৈর্ঘ্যটা পার করতে হবে। ক্লিয়ার? পুরো ট্রেনের দৈর্ঘ্য পার করতে হবে। তার মানে ট্রেন যদি 300 মিটার ট্রেন হয়, 300 মিটারের একটা ট্রেন হয়, 300 মিটারের একটা ট্রেন, তার মানে এই ট্রেনটা পুরো কভার হয়ে গেলে তাইলে আপনি ল্যাম্পপোস্টটা পূরণ করতে বা পার হইতে পারছেন। তার মানে আপনাকে এই ল্যাম্পপোস্ট পার হইতে ট্রেনকে 300 মিটার বা ট্রেনের নিজের দৈর্ঘ্য পার করতে হয়। ট্রেনের নিজের দৈর্ঘ্য পার করতে হয়। এই কথাটা বুঝছেন কিনা? এটা কিন্তু কাজে লাগবে। যে যদি কোনো ল্যাম্পপোস্ট, যদি কোনো একটা দণ্ড, যেটাই বলুক, ল্যাম্পপোস্ট বলুক বা কোনো একটা মানুষকে বলুক, একটা মানুষও তো এই জায়গায় এভাবে দাঁড়ায় থাকতে পারে, তাই না? মানুষকে কত সময়ে বা কতটুকু সময়ে দূরত্ব অতিক্রম করবে? তার মানে কি 300 মিটার ট্রেন হইলে 300 মিটার নিজেকে, মানে ট্রেন যদি নিজেকে অতিক্রম করে ফেলায়, তাইলে বুঝতে হবে যে মানুষটাকে অতিক্রম করে গেছে। ক্লিয়ার? তার মানে কোনো ল্যাম্পপোস্ট, কোনো মানুষ, একক ব্যক্তিকে যদি অতিক্রম করতে হয়, তাহলে ট্রেনকে তার নিজের দৈর্ঘ্য পার করতে হয়। এটা একটা সূত্রের মতো, ঠিক আছে? ট্রেনকে তার নিজের দৈর্ঘ্য পার করতে হয়। এতটুকু বুঝছেন কিনা? আচ্ছা, এটা ক্লিয়ার? কারো প্রবলেম আছে এটুকু বুঝাতে? যে ট্রেনকে, এটা আবার এখানে কি লেখা থাকে? আচ্ছা, যতটুকু বুঝাইলাম এতটুকু তো বুঝছেন, তাই না? যে ট্রেনকে পার হইতে হইলে, মানে কোনো একটা ল্যাম্পপোস্ট বা মানুষকে পার হইতে হইলে ট্রেনকে তার নিজের দৈর্ঘ্য পার করতে হয়, ঠিক আছে? এইবার আসি একটা প্ল্যাটফর্ম, ভালো করে বুঝেন। একটা প্ল্যাটফর্ম পার করতে হলে কি করতে হয়? ট্রেনকে কত দূরত্ব অতিক্রম করতে হয়? এইগুলো কিন্তু আসবে, ঠিক আছে? একটা প্ল্যাটফর্ম মানে তো বুঝেন, তাই না? যেমন আপনারা মনে করেন যে এখানে এটা একটা প্ল্যাটফর্ম, একটু দূরে লিখি প্ল্যাটফর্মটা। এইটা একটা প্ল্যাটফর্ম, ঠিক আছে? এটা একটা প্ল্যাটফর্ম মানে কি? স্টেশন। আপনাদের প্রত্যেক জায়গায় স্টেশন আছে না? স্টেশন তো মোটামুটি এতটা বড় হয়, তাই না? এখান থেকে শুরু হয়েছে এতটুকু মোট স্টেশন, এর মধ্যে স্টেশন মাস্টারের রুম আছে, স্টেশনের প্ল্যাটফর্ম আছে, তো এইটুকু মনে করেন যে এই পুরোটুকু হচ্ছে 200 মিটার, 200 মিটার, ঠিক আছে? এটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম, এটা হচ্ছে প্ল্যাটফর্ম। ওকে, আচ্ছা, প্ল্যাটফর্ম। এখন আমাকে বলছে যে এই যে প্ল্যাটফর্ম পার করতে হলে ট্রেনটাকে কত দূরত্ব অতিক্রম করতে হবে। ক্লিয়ার? তো ট্রেন এই দিক থেকে আসতেছে, এই ট্রেনের মিটার কত? এই ট্রেনের হচ্ছে 300 মিটার। এই ট্রেনের দৈর্ঘ্য কত? ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 300 মিটার, মানে 300 মিটার লম্বা ট্রেন। তো 300 মিটার লম্বা ট্রেন এরকম আসতেছে, তো আস্তে 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 এতটুকু চলে আসছে মনে করেন, ঠিক আছে? এতটুকু চলে আসছে। তো এতটুকু চলে আসলে কি আমরা বলতে পারবো যে আমরা প্ল্যাটফর্ম পার করছি? করি নাই, তাই না? তো এরকম মনে করেন যে আস্তে 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 এতটুকু চলে আসছে, ঠিক আছে? এতটুকু চলে আসছে। এখন
আমরা কি বলতে পারবো যে আমরা প্ল্যাটফর্ম পার হয়ে গেছি? বলতে পারবো না, কারণ এই যে পেছনে যে লোক বসে আছে সেই লোক বলবে আমি এখনো প্ল্যাটফর্মে ঢুকতেই পারি নাই, কারণ আমি তো এখনো প্ল্যাটফর্মে আসি নাই, তাই না? আমি এখনো প্ল্যাটফর্মে ঢুকতেই পারি না, আমি এখনো পার হলাম কি করে? ঠিক আছে, তার মানে এই ব্যক্তি যখন এই প্ল্যাটফর্ম পার করে চলে যাবে তখন আমরা বলতে পারবো যে মানে একদম লাস্টে যে আছে সে যদি প্ল্যাটফর্মটা পার করে চলে যায় তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ আমরা প্ল্যাটফর্ম পার করছি। তার মানে প্ল্যাটফর্ম পার করব কখন? প্ল্যাটফর্ম পার করব যখন আমরা ট্রেনটা এখানে চলে আসবে, আমি এই জায়গায় থাকবো, তাই না? লাস্টে এই জায়গায় আমি রয়েছি। এখন আমি বলতে পারবো যে হ্যাঁ আমি প্ল্যাটফর্ম পার করে চলে আসছি। তার মানে এই প্ল্যাটফর্ম, আর এটা ট্রেনের দৈর্ঘ্য কত? 300 মিটার, তাই না? তার মানে এই প্ল্যাটফর্ম পার করতে ট্রেনটাকে কত দৈর্ঘ্য পার করা লাগলো বলেন তো? ঢুকছিল তো সেই এই জায়গা যখন ছিল তখন, তাই না? তার মানে এই 200 মিটারও পার করা লাগছে, প্লাস এই 300 মিটারও যাওয়া লাগছে। এই জায়গায় যখন গেছে তখন বলতেছে যে আমরা পার করে আসছি, তার মানে এই 300 মিটারও তাকে পার করা লাগছে। 300 মিটার, মোট 500 মিটার পার করা লাগছে এই একটা প্ল্যাটফর্মকে পার করতে। একটা প্ল্যাটফর্মকে পার করতে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস ট্রেনের নিজের দৈর্ঘ্য পার করা লাগে। ক্লিয়ার? এটা সূত্র কি? ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য পার করতে হয়। এতটুকু বুঝতে পারছেন কিনা এই দুইটা সূত্র? ওকে, সো আমরা দুইটা জিনিস শিখলাম। একটা হচ্ছে ব্যক্তি অথবা ল্যাম্পপোস্টকে যদি পার করতে হয় তার মানে ট্রেন তার নিজের দৈর্ঘ্য পার করলেই চলে, কিন্তু যদি কোনো প্ল্যাটফর্ম অথবা এই প্ল্যাটফর্মের জায়গায় কিন্তু অন্য আরেকটা ট্রেন থাকতে পারে, অন্য ট্রেন। অনেক সময় একটা ট্রেন আরেকটা ট্রেনকে ক্রস করতে হয়, ঠিক আছে? একটা ট্রেন যখন আরেকটা ট্রেনকে ক্রস করতে হয় তখন ওই দুইটা ট্রেনের দৈর্ঘ্যই পার করতে হয়। ক্লিয়ার? ওকে, সো এতটুকু যদি ক্লিয়ার হয় তাহলে আমরা এখন একটু ম্যাথে চলে যাব, ঠিক আছে? এটা হচ্ছে মোটামুটি একটু বেসিক ধারণা আর কি। হ্যাঁ, অনেকে এগুলা জানে, অনেকের মুখস্থ আছে, তারপরেও যাদের নাই তারা এখান থেকে দেখে নেবেন। আচ্ছা, এখানে আমরা একটু দেখি কি লেখা। এখানে কি লেখা? এই যে আমরা যেটা লিখলাম যে দূরত্ব সমান সমান সময় গুণ গতিবেগ, আর গতিবেগ সবসময় কি? গতিবেগ সবসময় কিলোমিটার ঘন্টায় প্রকাশ করতে হয়। হ্যাঁ, বাট আমাদের সুবিধার্থে আমরা কখনো কখনো মিটার সেকেন্ডেও বের করে নিতে পারি, ঠিক আছে? মিটার সেকেন্ডেও বের করে নিতে পারি। সেক্ষেত্রে কি করতে হয়? যদি আমাদেরকে কিলোমিটার থেকে মিটার সেকেন্ডে যাইতে হয় তাহলে আমাদেরকে কি 18/5 না 5/18, সরি 5/18, 5/18 দ্বারা গুণ করতে হয়, 5/18 দ্বারা গুণ করতে হয়। মনে করেন যে আছে 50 কিলোমিটার ঘন্টা, 50 কিলোমিটার ঘন্টা। এখন আমি চাচ্ছি এইটাকে এই জিনিসটাকে মিটার সেকেন্ডে নিয়ে আসার জন্য, মানে পার সেকেন্ডে কত মিটার যায়, ঠিক আছে? মিটার সেকেন্ডে নিয়ে আসতে যাচ্ছি। তাহলে আমি কি করব? 50 গুণ 5/18, ঠিক আছে? 50 গুণ 5/18, এটা দিলে যা আসবে তাই অ্যান্সার। ক্লিয়ার? এটা দিলে যত অ্যান্সার আসবে। এখন অ্যান্সার যদি আমরা ধরি যে 2 দিয়ে কাটলে 9, 2 দিয়ে কাটলে 25, 5 25 125, 125/9। সো 125/9 ভাগ করলে কত হবে? সো যা হবে, পয়েন্টে আসুক আর যাই আসুক, 12 এর মধ্যে 1, 3 35, 4 9 36, 4 না, তার মানে 13.99 এরকম আসবে, ঠিক আছে? মানে প্রায় 14 সেকেন্ড। তার মানে কি প্রায় 14 মিটার, তার মানে প্রতি সেকেন্ডে যাবে হচ্ছে 14 মিটার করে, ঠিক আছে? প্রতি সেকেন্ডে 14 মিটার করে যাবে। আবার যদি কখনো মিটার সেকেন্ড থেকে কিলোমিটারে আসতে হয় তাহলে আমরা করব হচ্ছে 18/5 দিয়ে গুণ, ঠিক আছে? মানে এটা হচ্ছে একটু নিয়ম আর কি। তো এটা যখন আমাদের অঙ্কে আসবে তখন আমরা করব, বাট আমরা মনে রাখবো যে আমরা সবসময় কিলোমিটার ঘন্টায় প্রকাশ করব। ওকে,
আচ্ছা, তো এখন আমরা ম্যাথে শুরু করি। প্রথম ম্যাথে কি দেওয়া আছে? দৈনিক, ভালো করে দেখেন, দৈনিক 120 কিলোমিটার সাইকেল চালিয়ে কোনো ব্যক্তি 480 কিলোমিটার পথ যেতে কতদিন সময় লাগবে? এটা তো ইজি জিনিস, যে আমি যদি প্রতিদিন 120 কিলোমিটার করে যাই, তাহলে 480 কিলোমিটার যাইতে আমার কয়দিন লাগবে? তার মানে কি 480 ভাগ 120, তাহলে কত হবে? 4 বারং 48, মানে 4 দিন লাগবে। যদি প্রতিদিন 120 কিলোমিটার করে যায়, তাহলে আমার 4 দিন লাগবে। এখন বলেন তো, এটা আমরা কোন সূত্র ইউজ করলাম? আমাদের মোট দূরত্ব। ক্লিয়ার? আমাদের মোট দূরত্ব হচ্ছে 480 কিলোমিটার, আর প্রতিদিন আমরা কত করে যাচ্ছি? এটা মনে করেন গতি, প্রতিদিনের গতি হচ্ছে 120, তার মানে যে গতিবেগ দিয়ে ভাগ দিলাম, তাইলে এই সময় বাড়াই গেল। ঠিক আছে, সময় সমান সমান দূরত্ব বাই গতিবেগ। ক্লিয়ার? এটা সহজ। আচ্ছা, এবার এখানে দেখেন, এখানে কি লেখা বলতেছে? ঘন্টায় x কিলোমিটার বেগে y কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে কত ঘন্টা লাগবে? বলেন তো, কত কি লাগবে? ঘন্টা লাগবে, তার মানে কি সময় লাগবে, তাই না? তাহলে সময় সমান সমান কি? দূরত্ব বাই গতিবেগ। সো দূরত্ব কত মোট? এই যে y কিলোমিটার দূরত্ব, তাহলে y কিলোমিটার দূরত্ব, আর কি x কিলোমিটার বেগে, এই যে x কিলোমিটার বেগে মানে কি? গতিবেগ। তাহলে গতিবেগ হচ্ছে x, তার মানে সময় লাগবে হচ্ছে y বাই x। ক্লিয়ার এটা? আব্দুল্লাহ আল মামুন, হ্যাঁ আপনি যেটা বলছেন ওইটাও কারেক্ট, বাট ওইটা কাটাকাটি করতে অনেক সময় লেগে যাবে। আপনি খুব ইজিলি ওই নিয়মে করে ফেলতে পারবেন। ঠিক আছে, ওটা শর্টকাট আর কি, এক কথায় ওটা শর্টকাট। হ্যাঁ, বাট শর্টকাটই যে আপনাকে সবসময় নিতে হবে এমন না, আপনি আপনার মতো করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এবার এখানে কি লেখা আছে একটু দেখি। এটা মনে হয় সহজ অঙ্ক, এই জন্য আমি আর এখানে করে দিইনি। তো একটু দেখি এখানে কি লেখা। ওকে, আমরা এখনো রিলেটিভ স্পিডের ম্যাথে আসেনি, মানে রিলেটিভ স্পিডের আগে যেসব ম্যাথ আছে এগুলো মোটামুটি ইজি। হ্যাঁ, তো দেখেন এখানে হচ্ছে ঢাকা এবং চট্টগ্রামের দূরত্ব হচ্ছে 300 কিলোমিটার। ওকে, তাহলে আমাদের দূরত্ব দেয়া আছে 300 কিলোমিটার। এবার বলতেছে ঢাকা হতে একটি ট্রেন সকাল 7টায়, কয়টায়? সকাল 7টায় ছেড়ে বিকাল 3টায় পৌঁছাইলো। তার মানে যাইতে কয় ঘন্টা লাগছে? 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, তাই না? তার 3টায় পৌঁছাই গেছে, কারণ আমার ওইদিকে 7টায় ধরছি, তার মানে 8 ঘন্টা লাগছে, তাই না? এদিকে 5 আর ওইদিকে 3, মোট হচ্ছে 8 ঘন্টা সময় লাগছে। 8 ঘন্টা। ওকে, চট্টগ্রাম পৌঁছাইছে 8 ঘন্টায়। এবার বলতেছে ট্রেনটির গড় গতিবেগ কত? ট্রেনটির গড় গতিবেগ কত? আপনাদের মনে আছে গড় গতিবেগের আমরা সময় কি লিখছিলাম? গড় গতিবেগ হচ্ছে, আচ্ছা গড় গতিবেগ মানে কি? মোট আমরা কত গেছি? মোট গেছি হচ্ছে 300 কিলোমিটার। মোট দূরত্ব 300 কিলোমিটার, আর মোট সময় লাগছে কত? 8 ঘন্টা। মোট সময় লাগছে 8 ঘন্টা। তার মানে আমরা গড় গতিবেগ পেয়ে যাব যে প্রতি ঘন্টায় কত করে আমরা গেছি। তাহলে 8 দিয়ে যদি আমরা ভাগ করি, তার মানে কত হবে? 8 30-এর মধ্যে যায় হচ্ছে 4 8টা 3 8টা 24, 3 8টা 24 আর 6, তাই না? 3 8টা 24, 6 60, 60-এর মধ্যে হচ্ছে 4 8টা 48, 27টা 56, 27টা 56 আর 4 বাই 8, তার মানে হাফ, মানে 37.5। এক কথায় হচ্ছে 37.5। সো 37.5 কিলোমিটার বাই ঘন্টা। ক্লিয়ার? 37.5 কিলোমিটার বাই ঘন্টা, এটা হচ্ছে গতিবেগ। তার মানে পার ঘন্টায় আমরা গেছি হচ্ছে 37.5 কিলোমিটার। এরকম 8 ঘন্টা গেলেই 300 কিলোমিটার পার হয়ে যাব। ক্লিয়ার? ওকে, সো এইগুলা সহজ ম্যাথ, এগুলা নিয়ে আমাদের এত মাথা ব্যথা নাই। এখানে আর একটা ম্যাথ কি দেওয়া আছে দেখেন তো।
আচ্ছা, এবার এখানে কি লেখা আছে বলতেছে দুইটি শহরের দূরত্ব 185 মাইল। ওকে, ভালো কথা, দূরত্ব দেয়া আছে 185 মাইল। এবার বলতেছে প্রথম 85 মাইল যেতে একটি বাসের 2 ঘন্টা সময় লাগে। ভালো করে বুঝেন, প্রথম মোট হচ্ছে 185 মাইল, সো প্রথম 85 মাইল যেতে আমাদের 2 ঘন্টা লাগছে, ঠিক আছে। আর পরবর্তী 100 কিলোমিটার, পরবর্তী 100 মাইল রাস্তা কত সময়ে, ভালো করে দেখেন, কত সময়ে গেলে সম্পূর্ণ যাত্রায় বাসটির গড় গতিবেগ 50 মাইল হবে। কত মাইল হবে? 50 মাইল হবে। গড় গতিবেগ 50 মাইল হবে। ক্লিয়ার? আর প্রথমটা আমরা কত গেছি? এত, তাই না? তাইলে আমরা একটু ভালো করে একটু বুঝি, ঠিক আছে। আমাদের সূত্রটা একটু ইউজ করি আমরা। হ্যাঁ, এখানে কি চাইছে আমাদের? এই যে গড় গতিবেগ দেয়া আছে না, গড় গতিবেগ 50 মাইল। তাহলে আমরা মাত্র গড় গতিবেগের সূত্র করলাম না, আমরা একটু গড় গতিবেগের সূত্র করে আসি। তো ভালো করে একটু বোঝার ট্রাই করেন, তাইলে বুঝবেন। বলেন তো গড় গতিবেগ সমান কি? গড় গতিবেগ সমান মোট দূরত্ব, তাই না? মোট দূরত্ব বাই মোট সময়। মোট কত সময় লাগছে, এটা হচ্ছে গড় গতিবেগ। গড় আমরা করছি না, মোট যতজন এবং মোট ছাত্র দ্বারা ভাগ দিলেই পাইয়ে যেতাম। সো এরকম মোট দূরত্ব বাই মোট সময় হচ্ছে গড় গতিবেগ। এখন এখানে গড় গতিবেগ দেয়া রয়েছে, কত মাইল দেয়া ছিল? এটা 50 না? গড় গতিবেগ দেয়া রয়েছে 50 মাইল, ঠিক আছে। আচ্ছা, মোট দূরত্ব কত? 185 মাইল। ওই যে দেয়া ছিল 185 মাইল মোট। তো মোট সময় তো কত দেয়া নাই, তাই না? প্রথম 85 মাইল যেতে 2 ঘন্টা লাগছে, কিন্তু টোটাল যাইতে কত লাগছে সেটা তো জানা নাই। তাহলে এটা আমরা মোট সময় বলে রাখলাম, যে মোট সময় কত লাগছে জানি না। তাহলে এখন আমরা মোট সময় পাবো না, কি পাবো? মোট সময়টা এখানে চলে যাবে, 50টা এখানে ভাগ হয়ে যাবে। তার মানে কি মোট সময় সমান 185/50। এখন 185/50 করলে কত আসে? আমরা যদি 5 দিয়ে ভাগ দিই, তার মানে নিচে হচ্ছে 10, আর 5 দিয়ে এখানে ভাগ দিলে 3 × 5 = 15, 3 7 37, তার মানে 37/10। সো 37/10 ও লিখতে পারি, অথবা 3.7 ও লিখতে পারি, ঠিক আছে। সো আমরা রেখে দিলাম যে 37/10। তার মানে আমাদের কি, বা আমরা লিখি যে 3.7 ঘন্টা, 3.7 ঘন্টা বা 37 এত ঘন্টা মোট সময় লাগছে, তাই না? মোট সময় লাগছে। ক্লিয়ার? মোট সময় লাগছে কত? মোট সময় লাগছে 3.7 ঘন্টা। এইবার ভালো করে দেখেন, এইবার এখানে কি লেখা? এখানে লেখা যে প্রথম 85 মাইল যেতে একটি বাসের 2 ঘন্টা সময় লেগে গেছে। তা আমাদের মোট সময় লাগছিল কত? আচ্ছা, এই যে আমরা এখানে আবার একটু মিনিটে প্রকাশ করে দিছি। এই যে 37/10 এটা তো ঘন্টা, তাই না? 37/10 এটা ঘন্টা। এখন এটাকে যদি মিনিটে করতে হয়, তাহলে আমরা কি করব? এটাকে আমরা কি করব? গুণ 60 দিলে মিনিটে চলে আসবে। তাহলে এই শূন্য কাটলে, তাহলে 6 গুণ 37 হবে হচ্ছে 222 মিনিট। তার মানে আমাদের মোট সময় হচ্ছে 222 মিনিট। ক্লিয়ার? তো এটা ইজি। 222 মিনিট হচ্ছে আমাদের মোট সময় লাগবে। তো তার মধ্যে প্রথম 85 মাইল গেছি হচ্ছে 2 ঘন্টায়, মানে কত? 120 মিনিটে। 120 মিনিটে গেছি আমরা প্রথম 85 মাইল, তাই না? তাহলে আর বাকি আছে কত? সময় বাকি আছে কত? আর মাইল বাকি আছে কত? মাইল বাকি আছে এখনো 100। আর সময় বাকি আছে কত? সময় ছিল মোট হচ্ছে 222 মাইনাস 120, তো আগেই চলে গেছি আমরা। 120 বাদ দিলে কত থাকবে? 102। তো আর 102 মিনিট আছে, তাই না? আর 102 মিনিট আছে। তাহলে বাকি এই 102 মিনিটে আমাকে এই 100 কিলোমিটার যেতে হবে। তার মানে এই যে আমাদেরকে বলছে না যে পরবর্তী 100 মাইল রাস্তা কত সময়ে গেলে সম্পূর্ণ রাস্তায় বাসটির গড় গতিবেগ 50 মাইল হবে। তার মানে বাকি পথ আমাদেরকে 120 মিনিটে যাইতে হবে। তাহলে এই 120 মিনিটে অ্যান্সার। এটা বুঝছেন কিনা কেউ? এখানে করে দেওয়া আছে। তারপরও এই যে পরবর্তী, যেমন দেখেন প্রথম 85 মাইল যেতে সময় লাগছে 2 ঘন্টা, মানে 120 মিনিট। তার মানে পরবর্তী 100 মাইল যেতে সময় লাগবে 222 থেকে 120 বাদ
102 মিনিট সময় লাগবে, ঠিক আছে? কারণ আমাদের কি এই যে মোট সময় আমরা বের করছিলাম না, এই যে মোট সময় সমান কি ওই যে মোট দূরত্ব বাই গড় গতিবেগ, তাহলে গড় গতিবেগ দিয়ে যে 50 দিয়ে ভাগ দিলাম, তাইলে আমাদের মোট সময় বের হয়ে গেছিল। আচ্ছা, এটা বুঝছেন কিনা? হ্যাঁ, আব্দুল্লাহ আল নোমান যেটা বলছেন 1.7 ঘন্টা, হ্যাঁ 1.7 ঘন্টা দিলেও রাইট, ঠিক আছে, কোনো ব্যাপার না। আপনি মিনিটটাকে ঘন্টায়, ঘন্টায়টাকে মিনিটে রূপান্তর করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আবার একটু বোঝাই দিই, একজন যেহেতু বলতেছে আমরা আবার একটু বোঝাই। এখানে একটু দেখবেন, ঠিক আছে? আমাদের একটু সূত্র ফলো করবেন যে অঙ্কে কি কি দেয়া আছে আর আমাদের কি কি বের করতে হবে, ঠিক আছে? তো দেখেন, দুটি শহরের দূরত্ব, তার মানে মোট দূরত্ব দেয়া রয়েছে, মোট দূরত্ব দেয়া আছে, ওকে, মোট দূরত্ব দেয়া আছে। প্রথম 85 মাইল যেতে একটি বাসের 2 ঘন্টা সময় লাগে, ওকে, এটা প্রথম 85 মাইল। বলতেছে পরবর্তী 100 মাইল রাস্তা কত সময়ে গেলে সম্পূর্ণ যাত্রায় বাসটির গড় গতিবেগ 50 মাইল হবে। তার মানে গড় গতিবেগ দেয়া রয়েছে, গড় গতিবেগ দেয়া রয়েছে, গড় গতিবেগ। আচ্ছা, এটা সমান হচ্ছে 185 মাইল আর গড় গতিবেগ হচ্ছে 50 মাইল। এবার আপনি তো গড় গতিবেগের সূত্র জানেন। গড় গতিবেগের সূত্র কি? গড় গতিবেগ, গড় শব্দের অর্থই কি? মোট বাই মোট, তাই না? গড় গতিবেগের সূত্র হচ্ছে মোট দূরত্ব বাই মোট সময়, মোট দূরত্ব বাই মোট সময়। তো এখানে কোনটা দেয়া আছে? গড় গতিবেগ কত? 50 সমান সমান মোট দূরত্ব কত? 185 মাইল। আর মোট সময় তো দেয়া নাই, মোট সময় আমরা বের করবো। সো মোট সময়, তাহলে এই যে বার করলে কি হবে? এটা এর সাথে গুণ হয়ে যাবে, তার মানে এটা এখানে ভাগ হয়ে যাবে, তার মানে মোট সময় কত? মোট সময় সমান সমান 185/50, ঠিক আছে? সো কাটাকাটি করলে আসবে কত? 37/10। এই 37/10 কে আপনি ঘন্টাও রাখতে পারেন, আবার মিনিটেও করতে পারেন। এটা তো ঘন্টা, তাহলে একে মিনিটে করলে 60 দিয়ে আবার গুণ দিব, তাহলে এটা কাটলে এখানে থাকবে হচ্ছে 222 মিনিট। তার মানে আমাদের মোট সময় লাগছে হচ্ছে 222 মিনিট যাইতে। এখন এরা বলছে যে প্রথম 85 মাইল যেতে আমাদের 2 ঘন্টা সময় লাগছে। তো বলেই তো দিছে যে প্রথম 85 মাইল গেছি আমরা 120 মিনিটে। তার মানে আমাদের আর মিনিট বাকি আছে কত? এই যে আমাদের মোট সময় লাগছিল কত? 222 মিনিট। তার মানে আমাদের হাতে আর মোট মিনিট আছে কত? আমাদের অবশিষ্ট মিনিট কত? অবশিষ্ট মিনিট আছে হচ্ছে 222 মাইনাস 120, মানে 102। এই 102 মিনিটে আমাকে বাকি 100 মাইল যাইতে হবে। ক্লিয়ার? বাকি যে 100 মাইল আছে, এই 100 মাইল আমাকে এই 102 মিনিটে যাইতে হবে। তো সেটাই দেয়া যে 102 মিনিটে আমাকে যাইতে হবে। ক্লিয়ার? ওকে, সো আশা করি এবার ক্লিয়ার। আচ্ছা, এবার এটা একটু ভালো করে দেখবেন। এবার কি বলতেছে যে সজীব তার বাসা থেকে 4 কিলোমিটার দূরে, সজীব তার বাসা থেকে 4 কিলোমিটার দূরে দোকানে গিয়ে ফেরত আসলো। তার মানে কি? গেছিল আবার ফেরতও আসলো। তার মানে কি? যাওয়ার সময় সে 4 কিলোমিটার গেল আর আসার সময় 4 কিলোমিটার আসলো। ক্লিয়ার? এটা গেল 4 কিলোমিটার, আসলো 4 কিলোমিটার, মানে দূরত্ব। এক কথায় হচ্ছে তার দোকানের বাড়ি থেকে তার দোকানের দূরত্ব হচ্ছে 4 কিলোমিটার, গিয়ে ফেরত আসলো। যাবার পথে, ভালো করে দেখেন, যাবার পথে তার 50 মিনিট সময় লাগলো। ক্লিয়ার? যাবার পথে তার কত সময় লাগছিল? 50 মিনিট সময় লাগলেও ফেরত আসার সময় তার গতি 10% কি কইছে? কমে গেছে। তো আমি কি জানি যে আমি যাওয়ার সময় কত % গতিতে গেছিলাম? এটা কি আমি জানি? যাওয়ার সময় আমি কত গতিবেগে গেছিলাম এটা কি আমি জানি? জানি না। তাহলে গতিবেগ আমাকে বের করতে হবে না, যে আমি যাওয়ার সময় আমার গতিবেগ কত ছিল? তো যাওয়ার সময় আমার গতিবেগ তো আমি ইজিলি বের করতে পারবো, কারণ আমার দূরত্ব দেয়া আছে আবার সময়ও দেয়া আছে। তার মানে তো গতিবেগ আমি ইজিলি বের করতে পারবো না? বলেন তো গতিবেগ সমান কি? গতিবেগ সমান সমান দূরত্ব বাই কি? সময়। তো দেখেন এখানে দূরত্ব কত দেয়া আছে? এই যে দূরত্ব দেয়া আছে 4 কিলোমিটার, তো 4 কিলোমিটার। আর সময় কত? আচ্ছা, ভালো করে দেখেন, যেহেতু এখানে কিলোমিটার আর এখানে মিনিট,
তাহলে আমরা কি করব, আমরা এটাকে মিটার টিটারে নিয়ে আসবো, ঠিক আছে। তো এটাকে দেখেন 4 কিলোমিটার আছে, তাহলে 4 কিলোমিটার সমান হচ্ছে 4000 মিটার, তাই না? 4000 মিটার, এটা মিটার। আর এটাকে আমরা মিনিটেই রাখলাম যাতে কাটাকাটি করা সহজ হয়। এটা 50 মিনিট, 50 মিনিট। তাহলে এটা কাটলাম, এটা 400-র ভিতরে কত করে গেল? 8 0 80। তার মানে হচ্ছে 80 মিটার, 80 মিটার পার মিনিট, 80 মিটার পার মিনিট। তার মানে কি প্রতি মিনিটে সে 80 মিটার করে গেছে, এটা তো বুঝছেন। প্রতি মিনিটে সে মানে প্রতি মিনিট মানে কি 1 মিনিটে সে 80 মিটার করে গেছে, তাইলেই 50 মিনিটে সে 4 কিলোমিটার যাইতে পারবে। ক্লিয়ার? তাহলে আমরা গতিবেগ বের করে ফেলছি। আমাদের গতিবেগ কত? গতিবেগ হচ্ছে আমাদের প্রতি মিনিটে 80 মিটার। এতটুকু বুঝছেন কিনা? হ্যাঁ, মিনিটকে ঘন্টাও করতে পারেন। আব্দুল্লাহ আল মামুন যেটা বলছেন, এই মিনিটকে আমরা ঘন্টাতেও করতে পারি, বাট সেক্ষেত্রে পয়েন্ট চলে আসবে, আপনার জন্যই সমস্যা হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা কাটাকাটি সুবিধার্থে আরো বেশি বিস্তৃত করে নিলাম। হ্যাঁ, এই 4 কিলোমিটারকে আরো বিস্তৃত করে মিটারে করে নিছি। হ্যাঁ, যেটা সহজ হয় সেই নিয়মে যাইতে হবে। ওকে, সো আমরা দেখলাম তাইলে কি হইলো, প্রতি মিনিটে 80 মিটার করে যাইতেছে। আচ্ছা, এটা তো আমাদের গতিবেগ, তাই না? এটা আমাদের কি? এটা আমাদের গতিবেগ। এই যে আমরা গতিবেগ পাইছি, কারণ কি দূরত্ব দেয়া ছিল আর সময় দেয়া ছিল, তাহলে আমরা গতিবেগ পাইছি 80 মিটার। এই যে এখানে দেয়া রয়েছে, দেখেন যে দোকানে যাওয়ার সময় তার গতিবেগ ছিল হচ্ছে 4000/50, মানে 80 মিটার পার মিনিটে। ওকে, এখন কি বলছে? এখন বলছে যে ফেরত আসার সময় তার গতি 10% হ্রাস পাইছে। তার মানে এই যে 80 মিটার পার মিনিটে ছিল, এখান থেকে আবার 10% হ্রাস পাইছে। তাহলে বলেন তো 80 এর 10% কত হয়? 80 এর 10% কত? 8 না? এই পার্সেন্ট তো কাটা পারেন নাকি? 80 গুণ 10/100। সো এই শূন্য মানে 8। তার মানে 8, তার মানে 8 কম হবে, তাই না? তাহলে 80 থেকে 8 বাদ দিলে 72, 80 থেকে 8 বাদ দিলে এখন 72 মিটার, 72 মিটার পার মিনিট। এটা তো বুঝেন নাকি? এখানে আমি যে আর একটু বিস্তৃত আকারে দেখাই দিছি আর কি, যে 80 মাইনাস 80 এর 10%। সো 80 এর 10% করলে 8 হয়, 8 আবার হচ্ছে 80 থেকে বাদ দিলে 72। সো এখন আমাদের গতিগত ফিরে আসার সময় আমাদের গতি হচ্ছে প্রতি মিনিটে 72 মিটার করে যাইতে পারবো। ক্লিয়ার? তাহলে বলেন প্রতি মিনিটে যদি 72 মিটার করে আসতে থাকি, তাহলে আসার সময়ও তো আমরা 4 কিলোমিটারে আসছি, তাই না? আসার সময়ও তো আমরা 4000 মিটারই আসছি, মানে 4 কিলোমিটার 4000 মিটারই আসছি। আর এখন আমাদের গতি কত? গতি 72 মিটার পার মিনিটে, তাই না? তাহলে এখন আমি যে গতি দিয়ে যদি ভাগ দিই, তাহলে আমি কি সময় পাবো না? সময় সমান 4000 মিটার বাই 72 মানে গতি। সো আমি যদি এটা ভাগ করি তাহলে কত হবে? এই যে এরা এখানে ভাগ করেই দিছে, আপনি একটু ভাগ করে নেবেন। 72 যদি একটু শর্ট করে করেন, তাহলে 4 দিয়ে কাটেন, 4 দিয়ে কাটলে হচ্ছে 1 3 8, 4 18 72, তাই না? 4 দিয়ে কাটলে 1000, এরপরে 2 দিয়ে কাটলে 9, 2 দিয়ে কাটলে 500, তাই না? তারপরে কি আর যায়? এবার 9 দিয়ে 500 ভাগ দিবেন, তাহলে 50 এর ভিতরে গেল হচ্ছে 5 নং 45, আবার 5 গেল, আবার 5 নং 45 পয়েন্ট, আবার 5 যাবে। সো আবার এবার চলতে থাকবে। সো 55.56 মিনিট, 55.56 মিনিট। এটা কত সময় লাগলো? আসার সময় লাগলো, ঠিক আছে। তাহলে যাওয়ার সময় লাগছিল 50 মিনিট, আর আসার সময় লাগলো 55.56 মিনিট। তার মানে মোট যোগ করলে কত হবে? 105.56 মিনিট, 105.56 মিনিট মোট সময় লাগলো যাওয়া এবং আসা মিলে। ক্লিয়ার? বুঝছেন কিনা এটুকু? ওই যে বলছিল না, দোকানে যাইতে আসতে সজীবের মোট কত মিনিট সময় লাগলো? তাহলে যাওয়ার সময় তো 50 মিনিট লাগছিল, আর আসার সময় যেহেতু গতি 10% কমে গেছে, তাহলে আসার সময় লাগছে আমাদের হচ্ছে 55.56 সেকেন্ড। ক্লিয়ার? এটা কারো সমস্যা আছে? ওকে,
সো এটা মোটামুটি ইজি, এখানে যা যা বলছে আমাকে তাই তাই করতে হবে, সূত্র ইউজ করলেই পারবেন আপনি, ঠিক আছে। আর এখানে করেও দেওয়া আছে, আপনি দেখলেই বুঝতে পারবেন। ওকে, এটা আপনারা একটু দ্রুত বের করতে পারেন, ঠিক আছে, সেম ম্যাথ। সো আমি এটা করে দিচ্ছি না, বাট আমি একটু বুঝাই দিচ্ছি যে এটা কেমনে করে। অনেক বড় ম্যাথ বলে যে এই হবে এরকম না। এখানে কি লেখা, ঢাকা থেকে করিমের বাড়ির দূরত্ব এত কিলোমিটার, তাহলে দূরত্বটা দেয়া আছে। ওকে, সে বাসে ঢাকা থেকে বাড়ি রওনা হলো। ওকে, বাসে রওনা হয়েছে। এবার 319 কিলোমিটার, মোট ছিল হচ্ছে 355 কিলোমিটার, ঠিক আছে। সো 319 কিলোমিটার যাওয়ার পরে বাসটি নষ্ট হয়ে যাওয়ায় বাকি পথ রিক্সায় গেল। ভালো কথা, তার মানে 319 কিলোমিটার সে বাসেই আসছে, আর বাকিটুকু হচ্ছে সে কিসে গেছে, রিক্সায় গেছে। তার মানে এখানে আমাদের একটু বের করে নিতে পারি আমরা যে বাসে গেছে হচ্ছে 319, আর রিক্সায় গেছে কত, মাইনাস করলে কত হবে 1, আর ওইদিকে হচ্ছে 35, 36, তাহলে 36, তাই না। তাহলে আমরা লিখে নিলাম যে বাসে গেছে 319 কিলোমিটার আর রিক্সায় গেছে 36 কিলোমিটার। ওকে, এবার বলতেছে বাসের গতিবেগ। সো বাসের গতিবেগ দেওয়া রয়েছে, বাসের গতিবেগ হচ্ছে 22 কিলোমিটার পার ঘন্টা। তার মানে বাস কত সময় গেছে এটা আমরা জানতে পারবো না, তাহলে বাসের সময় লাগছে কত, এটা তো ইজি। বাসের সময় লাগছে কত, বাস মোট গেছে কত কিলোমিটার, এই যে 319 কিলোমিটার, আর বাসে যাইতে সময় লাগছে কত, এই যে সরি গতি কত, গতি হচ্ছে 22 কিলোমিটার পার ঘন্টায় গতি। তার মানে গতিবেগ দিয়ে ভাগ দিলে কত হবে, 22 এর ভিতরে কতবার যায়, এখানে দেয়া আছে, দেয়া নাই, তার মানে আপনি বের করেন। 22, তার মানে 10 বার তো যাবেই, তারপরে আবার কত, 10 প্লাস 22 44, 3 4 4 4 5 বার দিয়ে দেখেন, ঠিক আছে। 5 বার দিলে 5 দুগুণে 10, 22 কিলোমিটার পার আওয়ার, 5 বার গেলে হচ্ছে 100, কত 220 এর অর্ধেক 110, আরো 110, তাই না। 110 প্লাস 220 কত হয়, 330 হয়। সো 330 তো হবে না, তাই না। তার মানে আমরা বলতে পারি 4 বার গেছে, মানে 14 বার, ঠিক আছে। তাহলে 14 বার গেলে কত হবে, 22 গুণ 4, তার মানে 4 বারের সংখ্যা 2 8, 88। সো 88 আর হচ্ছে 222, 118 না, 88 গুণ 88 প্লাস 220, তাহলে 308 কিলোমিটারে গেছে হচ্ছে 14 ঘন্টা, তাই না। তার মানে 14 আওয়ার্স 22 বাই 14, এরকম একটা অ্যান্সার থাকবে, ঠিক আছে। তো এইটুকু সময় লাগছে আমাদের হচ্ছে বাসে। হ্যাঁ, তো এটা পয়েন্ট আসবে এক কথায় আর কি, ভাগ করলে আবার পয়েন্ট আসবে। তো আমরা এইভাবে রেখে দিলাম। আর কি হয়েছে, রিক্সার গতিবেগ হচ্ছে 6 কিলোমিটার পার ঘন্টা। তার মানে রিক্সায় সময় লাগছে কত, রিক্সায় সময়, আচ্ছা রিক্সায় সময় কত লাগছে, রিক্সায় হচ্ছে 36 না, 36, মোট হচ্ছে গেছি 36 কিলোমিটার আর 6 কিলোমিটার পার ঘন্টা, তার মানে কাটাকাটি করলে হচ্ছে 6। সো রিক্সায় যাইতে আমার সময় লাগছে 6 ঘন্টা। ওকে, তাহলে রিক্সায় লাগছে 6 ঘন্টা আর এখানে লাগছে 14 ঘন্টা এত মিনিট, তার মানে মোট লাগছে 20 ঘন্টা। এখন এই যে 14/22 দেয়া আছে না, এটাকে যদি আপনি 14/22 30 মিনিট ধরছে, তার মানে তো অর্ধেক হবে। 22 এর অর্ধেক হচ্ছে কত, 11। ও সরি, এখানে তো একটু ভুল হয়েছে, 108 ছিল না, তাহলে এখানে 11ই হবে উপরে, ঠিক আছে। এখানে 11 ছিল, তার মানে কি 11 দিয়ে একে ভাগ দিলে হচ্ছে 2/1, তার মানে হাফ, ঠিক আছে। এত ঘন্টা 30 মিনিট, তার মানে 20 ঘন্টা 30 মিনিট লাগবে। হ্যাঁ, সো এটা মানে ইজি একটা জিনিস ছিল, একটু ক্যালকুলেশন করবেন তাইলে হবে।
ওকে, সো এটা যদি যাই, আমাদের আর একটা অঙ্ক আছে, এটা এটা আপনারা বের করে নেবেন, ঠিক আছে? এটা ইজি, বাট এই ক্যালকুলেশন নিজেরা করে নেবেন। একটি ট্রেন ঘন্টায় এত কিলোমিটার বেগে চলে, ট্রেনটি 10 মিনিটে কত মিটার যাবে? এটা তো ইজি, তাই না? তো 1 ঘন্টা মানে কত? 60 মিনিটে, 60 মিনিটে এত কিলোমিটার যায়, তাহলে 10 মিনিটে কত যায়? ক্লিয়ার? বের করবেন। আচ্ছা, এইবার আসি রিলেটিভ স্পিড, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস। আমরা একটু রিলেটিভ স্পিড একটু বুঝি আগে, হ্যাঁ? এই জায়গা থেকেই যত রিটেন ম্যাথ হাবি যাবি সবকিছু দেয়। ওকে ওকে, আচ্ছা কয়টা? 33। ওকে, রিলেটিভ স্পিড। আচ্ছা, ভালো করে মনে করেন, ঠিক আছে, যে এইটা হচ্ছে ঢাকার প্ল্যাটফর্ম, এইটা হচ্ছে ঢাকার, এটা হচ্ছে কি ঢাকা প্ল্যাটফর্ম, আর এটা হচ্ছে খুলনা, খুলনার প্ল্যাটফর্ম, খুলনা প্ল্যাটফর্ম, আর এটা হচ্ছে ঢাকার প্ল্যাটফর্ম। ওকে, তো খুলনা প্ল্যাটফর্ম আর ঢাকা প্ল্যাটফর্ম, হ্যাঁ। সো ঢাকা থেকে একটা ট্রেন, আর খুলনা থেকে একটা ট্রেন, ঠিক আছে, এই দিকে আসতেছে। কোন দিকে? এইটা খুলনা আসতেছে ঢাকার দিকে, আর ঢাকা যাইতেছে, এই ঢাকারটা যাইতেছে খুলনার দিকে, ঠিক আছে। সো এই দুইটা আসতেছে। ওকে, তো এইটা আসতেছে, মনে করেন এর তো একটা স্পিড আছে, এরও একটা স্পিড আছে, তাই না? তো এ মনে করেন আসতেছে যে 30 কিলোমিটার, 30 কিলোমিটার পার আওয়ার, মানে প্রতি ঘন্টায় 30 কিলোমিটার করে যাইতেছে, ঠিক আছে। আর এইটা মনে করেন আসতেছে 40 কিলোমিটার, 40 কিলোমিটার পার আওয়ার। ওকে, 40 কিলোমিটার পার আওয়ার। এখন মনে করেন যে এই ঢাকা থেকে খুলনার দূরত্ব, ঢাকা থেকে খুলনার দূরত্ব, ঠিক আছে, ঢাকা থেকে খুলনার দূরত্ব হচ্ছে, ঢাকা থেকে খুলনার দূরত্ব হচ্ছে 200 কত? 240 কিলোমিটার, 240 কিলোমিটার। ভালো করে বুঝেন, ঢাকা আর এটা খুলনা, ঢাকা থেকে খুলনার দূরত্ব হচ্ছে 240 কিলোমিটার। একটা ট্রেন, এই ট্রেনটার নাম দিলাম এ ট্রেন, এই ট্রেনটার নাম দিলাম বি ট্রেন। এই ট্রেনটা এদিক থেকে এইদিকে যাচ্ছে, এই ট্রেনটা এইদিক থেকে এইদিকে আসতেছে। এখন আমরা যদি বলি যে দুইটা ট্রেন কখন একসাথে হবে, আমার কথা ভালো করে বুঝেন, দুইটা ট্রেন কখন মুখোমুখি হবে, কখন মুখোমুখি হবে। আমি যদি বলি যে দুইটা ট্রেন কখন মুখোমুখি হবে বা কত সময় পরে মুখোমুখি হবে, তাহলে আমি কি বলবো বলেন তো? দুইটা ট্রেনকে যদি মুখোমুখি হতে হয়, তার মানে এই 240 কিলোমিটার মিলে পার হইতে হবে না, দুইজনকে মিলে। মনে করেন কখন মিল হবে, কখন পার হবে, আমি একটু বলি, ঠিক আছে। মনে করেন এ 30 কিলোমিটার গেল, ঠিক আছে, এ 30 কিলোমিটার গেল 1 ঘন্টায়, 1 ঘন্টা, ঠিক আছে, 1 ঘন্টায় কত গেল? 30 কিলোমিটার। পরবর্তী 1 ঘন্টা মানে দ্বিতীয় ঘন্টায় আরো 30 কিলোমিটার, মানে 60 কিলোমিটার। দ্বিতীয় ঘন্টায় 60 কিলোমিটার গেল। আবার তৃতীয় ঘন্টায় কত গেল? তৃতীয় ঘন্টা মানে 3 ঘন্টা পরে মোট 90 কিলোমিটার গেল। ওকে, এবার এটাও গণনা করি। এ মনে করেন প্রথম ঘন্টায় আসছে কত? 40 কিলোমিটার। দ্বিতীয় ঘন্টায় আসছে 80 কিলোমিটার। তৃতীয় ঘন্টায় আসছে তার সাথে আরো 40, 120। আচ্ছা, তো এখন একটু যোগ করে দেখি যে এ 3 ঘন্টায় আসছে হচ্ছে 90, এ 3 ঘন্টায় কত আসছে? 90, আর এ 3 ঘন্টায় কত আসছে? এ 3 ঘন্টায় আসছে হচ্ছে 120। তার মানে যোগ করলে কত হবে? 200, সরি 200 হবে না তো, না হবে 210। তাহলে 210 কিলোমিটার এ আসছে। আচ্ছা, রিলেটিভ প্রোনাউনে হচ্ছে, রিলেটিভ পারপাসে কত আসবে, তাই না? এখানে একটু মানে আনসেট করা হয়েছে। তাহলে এক কথায় আমরা একটু দেখি
যে এটা যদি 30 হয় আর এটা যদি 40 হয় তার মানে মোট হচ্ছে 70। আচ্ছা, আমরা একটু ফ্র্যাকশনে চলে গেছি আর কি, ঠিক আছে। এটা আমরা মনে করি একটু বদলাই দিই, ঠিক আছে, এটা একটু বদলাই দিই, তাইলে ফ্র্যাকশনটা থাকবে না 7 না, তাহলে 280 দিই, 280 কিলোমিটার, ঠিক আছে। ঢাকা থেকে খুলনার দূরত্ব 280 কিলোমিটার। তাহলে দেখেন আপনি এইটা আর এইটা যোগ করে আমরা এখন মোট কত আসলাম, আমরা মোট আসলাম হচ্ছে 210। তাহলে এখনো তো 80 নাই, তাই না, এখন আরো যাওয়া লাগবে। তাহলে আমরা দেখলাম এটা তো তৃতীয় ঘন্টায় গেছিল, তাই না। তাহলে এ আরো 1 ঘন্টা গেল, এ আরো 1 ঘন্টা, চতুর্থ ঘন্টায় এ আরো 30 কিলোমিটার গেল, মানে 120 কিলোমিটার গেল। আবার এও চতুর্থ ঘন্টায় আরো 40 কিলোমিটার গেল, মানে 160 গেল, ঠিক আছে। এও চতুর্থ ঘন্টায় গেল, তাহলে এ চতুর্থ ঘন্টায় গেছে হচ্ছে 120 কিলোমিটার, এ 4 ঘন্টায় গেছে হচ্ছে 160 কিলোমিটার। তার মানে এখন এই দুইটা যদি আমরা যোগ করি তার মানে কত, 280 কিলোমিটার হচ্ছে না, 280 কিলোমিটার। তার মানে কি আমরা বলতে পারি যে 4 ঘন্টা পর, মানে এই যে 4 ঘন্টা, এই 4 ঘন্টা পর তারা একসাথে হবে, 4 ঘন্টা পর তারা মিলিত হবে। এখন এইটা তো আমি হচ্ছে এরকম ভেঙে বুঝাইলাম, বোঝানোর জন্য যে হ্যাঁ, যে এইটাও এদিক থেকে যাচ্ছে, ওইটাও ওই দিক থেকে আসতেছে, তাহলে কত সময় পরে মিললো হচ্ছে 4 ঘন্টা পরে, তাই না। তাহলে এটা সহজে করার নিয়ম কি, এটা সহজে করার নিয়ম হচ্ছে রিলেটিভ স্পিড মানে হচ্ছে, দেখেন আমি আপনাকে মিলাই দিচ্ছি, হ্যাঁ। রিলেটিভ স্পিডের একটা সূত্র হচ্ছে যদি বিপরীত দিক থেকে আসে, দেখেন এইটা যাচ্ছে ঢাকা থেকে খুলনা আর ওইটা যাচ্ছে খুলনা থেকে ঢাকা, তার মানে কি দুইটা বিপরীত দিক থেকে আসতেছে। সো যদি বিপরীত দিক থেকে আসে তাহলে গতিবেগ যোগ, তাহলে কি গতিবেগ যোগ, তাহলে গতিবেগ কত হবে এখন বলেন তো। এর গতিবেগ ছিল 30 কিলোমিটার পার ঘন্টা, এর গতিবেগ ছিল 40 কিলোমিটার পার ঘন্টা, তার মানে 30 প্লাস 40 মোট হচ্ছে 70 কিলোমিটার পার ঘন্টা। দুইটা ট্রেন একসাথে, রিলেটিভ মানে কি দুইজনা একসাথে মোট প্রতি ঘন্টায় 70 কিলোমিটার করে আসতেছিল। তাইলে মোট 280 কিলোমিটার যদি আমাকে পার করতে হয়, তাহলে কি করবো আমি, দূরত্ব বাই গতিবেগ 70 ভাগ দিলে কত হয়, 0 0 4 7 28, মানে 4 ঘন্টা। তাহলে এই সেই অঙ্কের 4 ঘন্টা, এই যে 4 ঘন্টা ক্লিয়ার। তাহলে আমরা এখানে একটা জিনিস বুঝছি, সেটা হচ্ছে এই যে এত কিছু বোঝানোর একটাই কারণ, রিলেটিভ স্পিডের ম্যাথে রিলেটিভ স্পিড কখন হবে সেটাও আমি বুঝাই দেবো, ঠিক আছে। রিলেটিভ স্পিডের ম্যাথ মানে কি, এইটাও এই দিক থেকে যাচ্ছে, ওইটাও আরেক দিক থেকে আসতেছে, মানে বিপরীত দিক অথবা সমদিক দুইটা ট্রেন। সো বিপরীত দিক থেকে যদি আসে তাহলে আমরা গতিবেগ যোগ করব, ঠিক আছে। গতিবেগ যোগ করে টোটাল দূরত্ব দিয়ে ভাগ দিলে আমাদের সময় বের হয়ে যাবে, ঠিক আছে। তো বিপরীত দিক থেকে আসলে কি করব, গতিবেগ যোগ করব। জাস্ট এতটুকু মনে রাখবে যে দুইটা ট্রেন যদি বিপরীত দিক থেকে আসে তাহলে আমরা দুইটা ট্রেনের গতিবেগ যোগ করব। এতটুকু বুঝছেন? ক্লিয়ার হইলে বললেন। এখানে এতটুকুই জাস্ট শিখলাম যে দুইটা ট্রেন যদি বিপরীত দিক থেকে আসে তাহলে তাদের গতিবেগ আমরা যোগ করব, ঠিক আছে। ওকে, তাইলে এই সেম যদি একই দিক থেকে যায় তখন আমরা গতিবেগ মাইনাস করব, এটা মনে থাকবে। একই দিক থেকে মানে কি ঢাকা, এটা খুলনা, তার মানে প্রথম এই ট্রেন, এটা প্রথম ট্রেন, এইটা দ্বিতীয় ট্রেন, দুইটাই এদিকে একসাথে ছাড়লো, ঠিক আছে। দুইটাই যদি একই জায়গা থেকে ছাড়ে তাহলে এটাকে আমরা বলি কি সমমুখী, মানে একই জায়গা থেকে, এটা বিপরীত দিক থেকে না, একই দিক থেকে দুইটাই চলতেছে, ঠিক আছে। যদি সমমুখী হয় তাহলে সেক্ষেত্রে আমরা রিলেটিভ স্পিড কি করব, মাইনাস করব, মনে থাকবে। যদি এইটা 30 কিলোমিটার হয় পার ঘন্টা,
আর এটা যদি 40 কিলোমিটার হয় পার ঘন্টা, তার মানে 40 মাইনাস 30, মানে রিলেটিভ স্পিড তখন 10 ঘন্টা পার আওয়ার হবে। ক্লিয়ার? যদি সমমুখী যায় তাহলে মাইনাস, আর যদি বিপরীতমুখী আসে তাহলে প্লাস। এতটুকু যদি বুঝছেন তাহলে আমরা ম্যাথে চলে যাই, ঠিক আছে, রিলেটিভ স্পিডের ম্যাথে। সো আপনারা অনেক সময় জিজ্ঞেস করতে পারেন যে ভাই প্লাস কেন হইলো, ভাই মাইনাস কেন হইলো, সেই জন্য এই যে এতটুকু বুঝাইলাম আমি, ঠিক আছে। রিলেটিভ স্পিড মানে হচ্ছে দুইটা ট্রেন থাকবে, ওকে। এই যে এখানে আমি লিখে দিচ্ছি, ঠিক আছে, আপনাদেরকে তো এই পিডিএফ দিয়ে দিব। এখানে লেখা হচ্ছে দুটি চলতি বস্তু, ঠিক আছে, চলতে না, দুটি চলতি বস্তু হয় একে অপরের দিকে আসবে, যেটা অপোজিট, আর অথবা একই দিকে যাবে, মানে সেম ডিরেকশন, ঠিক আছে। তো যদি অপোজিট ডিরেকশন হয়, মানে অপোজিট দিক থেকে আসে, তাহলে সেটা হচ্ছে যোগ করব। আর যদি সেম ডিরেকশন হয়, মানে একই দিকে যাইতেছে, তাহলে আমরা গতিবেগ বিয়োগ করব, ঠিক আছে। ওকে, এতটুকু যদি মনে থাকে তাহলে আমরা এই যে বিপরীত দিক থেকে আসার ম্যাথ আগে একটু আমরা করে নিই, ঠিক আছে। এগুলো অনেক ইজি ম্যাথ, আপনি যদি একটু মানে দেখেন তাহলেই পারবেন। ওকে, এখানে কি লেখা? একটি গাড়ি ঘন্টায় 25 মাইল বেগে, তার মানে এটা একটা স্পিড, তাই না? এটা একটা স্পিড, একটা গাড়ি মানে প্রথম গাড়ি, ওকে। এটা হচ্ছে স্পিড বা গতিবেগ, তাই না? এটা হচ্ছে স্পিড। তাহলে কত? ঘন্টায় 25 মাইল বেগে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে রওনা হলো। ওকে, ভালো কথা, প্রথম ট্রেনের স্পিড আমি পেয়ে গেছি। আরেকটি, ভালো করে দেখেন, আরেকটি গাড়ি ঘন্টায় 15 মাইল বেগে, এটাও বেগ, তার মানে এটাও স্পিড, এটাও স্পিড। এটা কত? 15 মাইল বেগে চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখে। তার মানে দেখেন, প্রথমটা যাইতেছিল ঢাকা থেকে চট্টগ্রাম, আর পরের ওইটা আসতেছে হচ্ছে চট্টগ্রাম থেকে ঢাকা, তার মানে কি বিপরীত দিকে। তার মানে আমরা বুঝলাম এটা কি বিপরীত দিক থেকে রওনা হলো। তাইলে বলতেছে ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব কত মাইল? ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব 200 মাইল। দূরত্ব দেয়া আছে। বলছে হলে গাড়ি দুটি কতক্ষণ পর মুখোমুখি হবে? কেবল যেটা করাইলাম সেটাই, ঠিক আছে। গাড়ি দুটি কখন মুখোমুখি হবে, ঠিক আছে, কতক্ষণ পর, মানে সময় চাইছে। কি চাইছে? সময় চাইছে, যে সময়। তাহলে সময় সমান কি? দূরত্ব বাই গতিবেগ। সময় সমান তো তাই না? সময়ের সূত্র তো আপনি জানেন যে সময় সমান হচ্ছে, এখানে চাইছে না যে কতক্ষণ পর মুখোমুখি হবে, তার মানে কি সময়ই চাইছে। তাহলে সময় মানে হচ্ছে দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব কত বলেন তো? দূরত্ব কত? 200 মাইল না? দূরত্ব হচ্ছে 200 মাইল। এখন এই যে গতিবেগ, এই গতিবেগ কি আপনি বুঝছেন না যে এটা রিলেটিভ স্পিডের ম্যাথ? রিলেটিভ স্পিড কিভাবে বুঝলাম? ওই যে দুইটা ট্রেন থাকবে, হয় অপোজিট ডিরেকশন আসবে না সেম ডিরেকশনে যাবে। যদি এরকম থাকে তাহলে আপনাকে বুঝতে হবে এটা রিলেটিভ স্পিডের ম্যাথ, ঠিক আছে। তাহলে যেহেতু অপোজিট ডিরেকশনে আসতেছে, আর একটার বেগ হচ্ছে এত আর আরেকটার বেগ হচ্ছে এত, তাহলে দুইটা বেগ আমরা কি করব? যোগ করব। তার মানে 25 প্লাস 15, তার মানে হচ্ছে 40। তার মানে গড় গতিবেগ, এই গতিবেগ হবে হচ্ছে 40, ঠিক আছে। তাহলে এখন যদি আমি ভাগ করি তাহলে এটা গেল হচ্ছে 5, তার মানে হচ্ছে 5 ঘন্টা পর। সো 5 ঘন্টা পর ট্রেন দুটি মিলিত হবে। এই যে অ্যান্সার হচ্ছে 5 ঘন্টা পর। বুঝছেন কি না এই ম্যাথ? কেউ না বুঝে থাকলে বলবেন, ঠিক আছে। এই টাইপের ম্যাথ কিন্তু আসবে আর কি। হ্যাঁ, ওকে। সো ইজি ম্যাথ, হ্যাঁ, রিলেটিভ স্পিডের ম্যাথ ইজি যদি আপনি একটু বুঝতে পারেন। হ্যাঁ, তারপরেরটা দেখি এখানে কি লেখা। এইগুলাই সেম ইংলিশে লেখা থাকে, কিন্তু অনেকে বুঝতে পারে না যে কোনটা কোন দিক থেকে আসতেছে না আসতেছে। ইংলিশেও সেম ম্যাথ, ইংলিশেও ইজি ম্যাথ, ঠিক আছে। তো আমরা একটু এখানে পড়ি, আগে বাংলায় ভালো করে বুঝে নি, তারপরে আমরা ইংলিশটাও পরের দিন দেখাবো। ওকে, এখানে কি লেখা? ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব 45 মাইল। এই যে দূরত্ব দেয়া আছে, ঠিক আছে, ডিস্টেন্স দেয়া আছে। বলতেছে করিম ঘন্টায় 3 মাইল বেগে হাঁটে। 3 মাইল বেগে, এটা একটা স্পিড হাঁটে। এবং রহিম ঘন্টায় 4 মাইল বেগে হাঁটে। তাহলে এটাও একটা স্পিড, ওকে। এর বলতেছে করিম, ভালো করে দেখেন, করিম ঢাকা থেকে রওনা হওয়ার 1 ঘন্টা পর
এই অঙ্কটাই কিন্তু অনেক জায়গায় পড়ে, ভালো করে দেখবেন, মানে কথা বুঝবেন যে করিম ঢাকা থেকে রওনা হওয়ার 1 ঘন্টা পর রহিম টাঙ্গাইল থেকে রওনা হয়েছে। আচ্ছা, এইবার আমি সবচেয়ে ভালো যে কথাটা বলি এটা বুঝবেন। এই যে আমরা রিলেটিভ স্পিড বললাম, তাই না? রিলেটিভ স্পিড, এই রিলেটিভ স্পিডটা কখন কাজ করবে বলেন তো? এই রিলেটিভ স্পিডটা কখন কাজ করবে? যখন দুইজনই একসাথে কাজ করা শুরু করবে। ক্লিয়ার আমার কথা? যখন দুইজনই একসাথে মানে এক সময়ে কাজ করা শুরু করবে, ঠিক আছে? তো মনে করেন যে এই দিক থেকেও এই ট্রেনটা ছাড়লো, এই দিক থেকেও এই ট্রেনটা ছাড়লো, তখন আমি রিলেটিভ স্পিড করতে পারবো। অথবা এই দিক থেকে এই ট্রেনটা ছাড়লো, এই দিক থেকেও এই ট্রেনটা ছাড়লো একই সাথে, তখন আমি রিলেটিভ স্পিড করতে পারবো, ঠিক আছে? বাট এখানে কি বলছে দেখেন, এখানে বলছে যে করিম ঢাকা থেকে রওনা হওয়ার, ভালো করে দেখেন, করিম ঢাকা থেকে রওনা হওয়ার 1 ঘন্টা পর রহিম টাঙ্গাইল থেকে রওনা হয়েছে। বিপরীত দিক থেকেই রওনা হয়েছে, কিন্তু 1 ঘন্টা পরে, তাই না? তো ভালো করে দেখেন, আগে গেছে কে, আগে রওনা দিছে কে? এই যে করিম ঢাকা থেকে রওনা হওয়ার 1 ঘন্টা পর রহিম রওনা হয়েছে, তার মানে করিম আগে গেছে। এই যে করিম 1 ঘন্টায়, করিমের গতিবেগ কত বলেন তো? করিমের গতিবেগ কত? এই যে করিম ঘন্টায় 3 মাইল বেগে যায়, তাই না? তাহলে করিম এই যে 1 ঘন্টা আগে রওনা দিছে, তাহলে করিম এই 1 ঘন্টায় 3 মাইল আগে চলে গেছে না? করিম যে 1 ঘন্টায়, এই 1 ঘন্টায় করিম, এই 1 ঘন্টায় করিম 3 মাইল বেশি চলে গেছে না? 3 মাইল আগে চলে গেছে না? গেছে কিনা? 3 মাইল আগে চলে গেছে। এইবার ওই 1 ঘন্টা পরে করিমও চলতেছে, রহিমও চলতেছে। 1 ঘন্টা পরে আর কোনো সমস্যা নাই, কেন? 1 ঘন্টা পরের থেকে করিমও চলতেছে, রহিমও চলতেছে, সে 1 ঘন্টা পরে আমাদের সমস্যা নাই। কিন্তু সমস্যা হচ্ছে এই 1 ঘন্টা, এই 1 ঘন্টায় করিম বেশি চলে গেছে। করিম বেশি চলে গেছে কত? 3 মাইল। তাহলে আমরা কি করব? আমরা এই 45 টোটাল ডিস্টেন্স যেটা ছিল, এই টোটাল ডিস্টেন্স থেকে আমরা 3 মাইল বাদ দিয়ে নিব, যে করিম এই 3 মাইল আগে চলে গেছে। তাইলে আমরা কি খেলবো না, যে ও আগে চলে গেছে, খেলবো না আমি, গেলে দুইজন একসাথে যাব। আমরা অনেক সময় বলি না যে দৌড় প্রতিযোগিতা হইলে একসাথে হবে, ও আগে চলে গেছে মানে ও যতটুকু চলে গেছে অতটুকু বাদ দেন, বাদ দিয়ে আবার আমাদের সমানে নিয়ে আসেন, তারপরে আমরা একসাথে দৌড় দেবো, ঠিক আছে? তো এখানেও এরকম, যে 1 ঘন্টা সে আগে চলে গেছে, ওই আগের দূরত্বটুকু বাদ দিয়ে নিলাম, যে আমাদের প্রথম যে মোট যে দূরত্ব ছিল সেখান থেকে আমি 3 মাইল বাদ দিয়ে এখন আমাদের মোট দূরত্ব হচ্ছে 42 মাইল। এখন রহিমও যাইতেছে, করিমও যাইতেছে, এখন রিলেটিভ স্পিড হবে, কারণ এখন সমান বেগে দুইজনে আসতেছে। ক্লিয়ার? তাহলে আমাদের রিলেটিভ স্পিডের দূরত্ব কত? রিলেটিভ স্পিডের দূরত্ব হচ্ছে 42 মাইল। ওকে, এই যে সেই 42 মাইল। এইবার আমরা রিলেটিভ স্পিড করব, যেহেতু বিপরীত দিক থেকে আসতেছে, তাহলে আমরা কি করব? যোগ করব। সো 4 মাইল আর 3 মাইল মোট হচ্ছে 7 মাইল। মোট হচ্ছে গতিবেগ হচ্ছে 7 মাইল। আর দূরত্ব কত? দূরত্ব বাই গতিবেগ, দূরত্ব বাই গতিবেগ। সো দূরত্ব হচ্ছে কত? এই যে দূরত্ব মোট কত? 42। দূরত্ব হচ্ছে 42, এই যে বের করলাম 42। আর রিলেটিভ স্পিড কত? এই যে 3 আর 4 যোগ, তার মানে 7, তার মানে ভাগ করলে হচ্ছে 6 7 42, মানে 6 ঘন্টা। ক্লিয়ার? এখানে কি চাইছিল আমাদের? বলতেছে রহিম কত মাইল হাঁটার পর, ভালো করে দেখেন, রহিম কত মাইল হাঁটার পর করিমের সাথে দেখা হবে। তার মানে কি আমরা মোট হচ্ছে 6 ঘন্টা যাচ্ছি না? মোট 6 ঘন্টা পর দেখা হবে, কিন্তু আমাদের তো ঘন্টা চাইনি, আমাদের চাইছে কি কত মাইল পরে। তার মানে করিম 6 ঘন্টায় কত মাইলে যাবে? করিম হচ্ছে যায় প্রতি মাইল প্রতি ঘন্টায় 4 মাইল করে, তার মানে 6 ঘন্টায় কত যাবে? 4 গুণ 6 মানে 24 মাইল। তার মানে এই 24 মাইল পর, এই 24 মাইল পর করিম রহিমের সাথে দেখা হবে। বুঝছেন কিনা? কেউ বুঝছেন? মানে কেউ বুঝেন না এমন কেউ আছেন? এটা সহজ ম্যাথ, ঠিক আছে? রিলেটিভ স্পিডে কেউ একজন 1 ঘন্টা আগে চলে গেছে, তো তার তার যে 1 ঘন্টা আগে চলে গেছে তার দূরত্বটুকু মাইনাস করে নিলাম মোট থেকে, তারপরে তো সেম ম্যাথ আগের মতোই, রিলেটিভ স্পিডের ম্যাথ, যে দুইজনের রিলেটিভ স্পিড যোগ, যেহেতু বিপরীত দিক থেকে আসতেছে। একটু ভালো করে বুঝবেন, মানে
এই ম্যাথগুলা এরকমই, ঠিক আছে। এর চেয়ে আসলে সহজ করে বোঝানো মনে হয় যায় না আর কি, ঠিক আছে। আর বড় ম্যাথ, ঠিক আছে, প্রথমে যেগুলো দেখালাম ওইগুলো তো ছোট ম্যাথ, ওইগুলো হচ্ছে পিলি টিলিতে যেগুলো আসে ওইগুলাই, বাট এইগুলো আসে হচ্ছে রিটেন টিটেন টাইপের। হ্যাঁ, দ্রুত এর অ্যান্সার বের করে দেবেন। এটার অ্যান্সার 11টা দেয়া আছে, আপনার 11টা বের হয় কিনা আমাকে দ্রুত বলবেন। হ্যাঁ, খুব শর্টে করবেন। কি লেখা আমি একটু পড়ে দিই। বলতেছে রেলপথে চারিগ্রাম থেকে পারিলের এটা একটা জায়গা, এটা একটা জায়গা, ঠিক আছে। চারিগ্রাম থেকে পারিলের দূরত্ব 600 কিলোমিটার, তাহলে মোট দূরত্ব দেয়া রয়েছে। সকাল 7টায় ঘন্টায় 90 কিলোমিটার বেগে একটি ট্রেন, মানে প্রথম ট্রেন পারিলের উদ্দেশ্যে, তার মানে কি চারিগ্রাম থেকে পারিলের উদ্দেশ্যে রওনা হলো, এবং 1 ঘন্টা পর, ভালো করে দেখছেন, 1 ঘন্টা পর মানে 8টায়, 1 ঘন্টা পরে আরেকটি ট্রেন ঘন্টায় 80 কিলোমিটার বেগে পারিল থেকে চারিগ্রামের উদ্দেশ্যে রওনা দিল, মানে বিপরীত দিক থেকে, ঠিক আছে। বেলা কয়টার সময় ট্রেন দুইটির মুখোমুখি দেখা হবে? সেম ম্যাথ, কেবল যেটা করলাম সেম। তাহলে ভালো করে দেখেন, এখানে একটা আর একটার থেকে 1 ঘন্টা পরে গেছে, তাই না। এই যে 7টায় ঘন্টায় 90 কিলোমিটার বেগে একটি ট্রেন পারিলের উদ্দেশ্যে এবং 1 ঘন্টা পরে, তাহলে 1 ঘন্টা পরে হইলে তো হবে না। এই যে প্রথম ট্রেন তো 1 ঘন্টা আগে বের হয়েছে, তাহলে ওই 1 ঘন্টায় সে আগাই গেছে না। তাহলে প্রথম 1 ঘন্টায় প্রথম ট্রেন কতটুকু আগাইছে? এই যে ঘন্টায় 90 কিলোমিটার যায়, তার মানে সে 1 ঘন্টা আগে বের হয়েছে, এই 1 ঘন্টা আগে বের হয়েছে, তার মানে কি সে 90 কিলোমিটার বেশি চলে গেছে না। এই যে 90 কিলোমিটার বেশি গেল প্রথম ট্রেন, 90 কিলোমিটার বেশি গেল, এইটা আমাকে কি করতে হবে? মাইনাস করতে হবে এই 600 থেকে, যে 600 থেকে যে অবশিষ্ট দূরত্ব কত? 510। এই 510 এখন দুইজন একসাথে যাবে, ঠিক আছে। তাহলে দুইজন একসাথে, তাদের রিলেটিভ স্পিড কত? একটা 90 কিলোমিটার আর একটা কত? আর একটা 80 কিলোমিটার, তার মানে রিলেটিভ স্পিড কত? রিলেটিভ স্পিড কি বিপরীত দিক থেকে হইলে যোগ হবে কত? 80 আর 90 প্লাস 80, তাহলে 170। সো 170। এবার আমরা রিলেটিভ স্পিড পাইছি, আমরা দূরত্ব পাইছি, তাহলে সময় কত লাগবে? তাহলে সময় সমান কি মোট দূরত্ব কত? 510। এখন 510 আর মোট গতিবেগ কত? গতিবেগ হচ্ছে বা রিলেটিভ স্পিড কত? 170। তাহলে ভাগ দিলে হবে হচ্ছে 3 সুতরাং 51। সো 3 ঘন্টা। এইবার ভালো করে বলছেন, এই 3 ঘন্টা কখন? এই 7টায় তো প্রথম ট্রেন বের হয়েছিল, তারপরের 1 ঘন্টা পরে দুইজন একসাথে চলা শুরু করছে, মানে 8টা থেকে একসাথে চলা শুরু করছে। তাহলে 8টার পরে আরো 3 ঘন্টা লাগবে, তার মানে 8টা 9টা 10টা 11টা, তার মানে 11টার সময়, এই যে 3 ঘন্টা পর 11টার সময় তারা আবার মিলিত হবে। অথৈ চৌধুরী এগুলা কোথাকার ম্যাথ, তাই না? এগুলা রিটেন মনে হয় এই থেকেই নিছিলাম, খায়রুল বেসিকেই ছিল নাকি, কোথা থেকে যে নিছিলাম আমারও মনে নাই, ঠিক আছে। বাট এইগুলাই রিটেনে আসবে। হ্যাঁ, এইগুলার ইংলিশ ভার্সন আমি আবার করাবো, সেম ম্যাথের, এখানে বুঝবেন। তাহলে সেম ম্যাথের আমরা একসাথে করবো। আব্দুল্লাহ আল মামুন 9টা থেকে না 8টা থেকে, ওইটা 7টা ছিল, 7টার 1 ঘন্টা পরে দুইজনে একসাথে শুরু করছে, ঠিক আছে। 8টা হবে, 8টা প্লাস 3টা 11টা। ওকে, সো ক্লিয়ার। সো এমন টাইপের ম্যাথ আপনি খুব ইজিলি করতে পারবেন, ঠিক আছে, রিলেটিভ স্পিড ইউজ করে। হ্যাঁ, যদি 1 ঘন্টা আগে যায় কেউ, তাহলে সেই 1 ঘন্টা আমি বাদ দিয়ে নিব। আপনারা এটা বুঝেন না, কেউ যদি আমার আগে চলে যায় তাহলে আমি ওই প্রতিযোগিতায় কখনো যাব? আমি আগে কি বলবো? যে ও যতটুকু গেছে ওকে আগে ফিরাই নিয়ে আসেন, ওই ফিরাই নিয়ে আসাটুকুই মাইনাস, ঠিক আছে। তারপরে রেস্ট শুরু হবে। তো এখানেও এই টাইপের জিনিসই। এটা কি দিয়ে আছে? এটা একটু কথা ধরে করতে হবে আর কি। তো দেখেন এখানে কি লেখা, দেখেন বলতেছে ঘন্টায়
10 কিলোমিটার এবং খ ঘন্টায় 15 কিলোমিটার বেগে, তার মানে এটা একটা স্পিড, এটা একটা স্পিড, এটা হয়ে গেল স্পিড, এটা একটা স্পিড আর এটা একটা স্পিড। ওকে, স্পিড। ওকে, এবার কি বলতেছে, একই সময় একই স্থান থেকে রাজশাহীর পথে রওনা হলো। এইবার ভালো করে বুঝেন, এইবার কি হয়েছে, এইবার একই স্থান থেকে, তার মানে কি এটা সমমুখী, সেম ডিরেকশন। কি ডিরেকশন? সেম ডিরেকশন। সেম ডিরেকশনে আমরা কি করব? সেম ডিরেকশনে আমরা কি করি? সেম ডিরেকশনে আমরা মাইনাস করি। ওকে, সো আগে দেখি এখানে কি লেখা। তো রাজশাহীর পথে রওনা হয়। ওকে, ক ভালো করে দেখেন, ক 10টা 10 মিনিটে, ক কত 10টা 10 মিনিটে, আর খ 9টা 40 মিনিটের সময় রাজশাহী পৌঁছালো। ক্লিয়ার? কি হয়েছে? ক পৌঁছাইছে 11টা 10 মিনিটে, 11টা 10, আর খ পৌঁছাইছে 9টা 40, 9টা 40 মানে সকাল। ঠিক আছে, 9টা 40 মিনিটের সময় রাজশাহী পৌঁছাইলো। রওনা হওয়ার স্থান থেকে রাজশাহীর দূরত্ব কত? আমাদের কি চাইছে? আমাদের চাইছে দূরত্ব। আমাদের ভালো করে দেখেন, গতিবেগ দেয়া আছে, সময়ও দেয়া আছে। ঠিক আছে, গতিবেগ আর সময় দেয়া আছে, দূরত্ব বের করতে হবে। এখন ভালো করে একটু দেখি আমরা, যে আমাদের যেহেতু দূরত্ব বের করতে হবে, তাহলে আমরা দূরত্ব ধরে নিলাম, যে ধরি রওনা হওয়ার স্থান থেকে রাজশাহীর দূরত্ব x কিলোমিটার। ক্লিয়ার? তাহলে x এর মান বের হইলেই দূরত্ব বের হয়ে যাবে। ঠিক আছে, সো আমরা ধরে নিলাম যে দূরত্ব x কিলোমিটার। এইবার দেখেন উভয়ের পৌঁছানোর সময়ের পার্থক্য। এই যে একজন ক পৌঁছাইছে 11টা 10 মিনিটে, আর খ পৌঁছাইছে 9টা 10 মিনিটে, মানে খ আগে পৌঁছাইছে আর ক পরে পৌঁছাইছে। তার মানে এই দুই পৌঁছানোর গ্যাপ কত, মানে এই দুই পৌঁছানো। তাহলে দেখেন 9টা 10, এই 9টা 10 থেকে আরো 50 মিনিট, 50 মিনিট হইলে 10টা বাজে, 10টা বাজে আরো 1 ঘন্টা 10 মিনিট, প্লাস আরো 1 ঘন্টা 10 মিনিট। তার মানে কি এটা কত? 9টা 40 না 40, সরি এটা 9টা 40। তার মানে এখানে 20 মিনিট আর ওখানে 1 ঘন্টা 10 মিনিট, মানে মোট 1 ঘন্টা 30 মিনিট। 1 ঘন্টা 30 মিনিট। এই 1 ঘন্টা 30 মিনিট মানে 90 মিনিট। 1 ঘন্টা 30 মিনিট মানে কত? 90 মিনিট। এই 90 মিনিটের গ্যাপ একজন আর একজনের থেকে পৌঁছানোর। কেন? খ পৌঁছাইছে 9টা 40-এ আর ক পৌঁছাইছে 11টা 10-এ। তার মানে দুইটার পার্থক্য কত? দুইটার পার্থক্য হচ্ছে 90 মিনিট। ঠিক আছে, দুইটার সময়ের পার্থক্য হচ্ছে 90 মিনিট। এখন এখানে আমরা কি লিখবো? এটা কি, এটা কি দেয়া? এটা দেয়া হচ্ছে সময়। সময়, এই যে আমরা পার্থক্য করলাম না, 11টায় পৌঁছাইছে কে বলেন তো? 11টায় পৌঁছাইছে কে? ক না? এই 11টায় পৌঁছাইছে কে? ক। ক এর সময়, সময় সমান কি? ক এর সময়, ক এর সময়, সময় সমান হচ্ছে দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব কত? এই যে x ধরছি আমরা, দূরত্ব x, আর গতিবেগ কত? এই যে 10 কিলোমিটার পার আওয়ারে যায়, 10 কিলোমিটার। তার মানে এটা আমরা সময় বের করছি, তাই না? তাহলে ক এর সময় মাইনাস খ এর সময়। এবার খ এর সময় এই যে বাদ দিলাম। খ এর সময় মানে কি? খ এর সময় কত? এই যে দূরত্ব বাই গতিবেগ, গতিবেগ কত? 15। তাহলে ক এর সময়, ক এর সময় মাইনাস খ এর সময়, খ এর সময়। ভালো করে বুঝেন তো, এই ক এর সময় মাইনাস খ এর সময় সমানই তো এই 90 মিনিট, তাই না? ক্লিয়ার কিনা? কারণ ক পরে পৌঁছাইছে আর খ আগে পৌঁছাইছে, তার মানে এই দুইটার মাইনাস ফিগারই হচ্ছে ওই 90 মিনিট। আর 90 মিনিট মানে কি? 3/2। 90 মিনিট মানে কি? 3/2 না? 90 ভাগ 60 ঘন্টায় প্রকাশ করলে তাহলে কত? 3/2। সেই 3/2 এটা ঘন্টায় প্রকাশ করছি, কারণ এখানে সব ঘন্টায়, তাই না? স্পিড কি সব ঘন্টায় না? এই যে ঘন্টায় এত কিলোমিটার। সো এই হচ্ছে ক এর সময় মাইনাস খ এর সময় সমান সমান 3/2। ক্যালকুলেশন করলেই অ্যান্সার মিলে যাবে। ক্লিয়ার কিনা? হ্যাঁ, মাইনাস করতে হবে, এটা জাস্ট ওই সেম। ক এর সময় মাইনাস খ এর সময় সমান 90 মিনিট বা 3/2 ঘন্টা। আচ্ছা, আমরা একটা সেম ডিরেকশনের ম্যাথ করব। সেম ডিরেকশনের ম্যাথ করে আজকে আপাতত আমরা একটু ছুটি দিয়ে দিব।
এটা কোন ডিরেকশনের ম্যাথ? সেম ডিরেকশন কই? ওইটাই মনে হয় সেম ডিরেকশনের ম্যাথ। হ্যাঁ, এটাই সেম ডিরেকশনের ম্যাথ, মানে তার পরেরটাই। ঠিক আছে, তো সেম ডিরেকশনের আমি একটা দেখাই দেবো, এর পরের গুলো সব সেম ডিরেকশনের। সেম ডিরেকশনের গুলো আপনি একটু নিজে ট্রাই করবেন। ওকে, ভালো করে দেখেন। সেম ডিরেকশন ইজি, মানে একই দিকে থাকলে কি বিয়োগ করবো, আর বিপরীত দিক থেকে আসলে মাইনাস করবো, এই প্লাস করবো। তো এখন দেখেন এখানে কি লেখা, কমলাপুর স্টেশন থেকে একটি ট্রেন, কমলাপুর স্টেশন থেকে একটি ট্রেন সকাল 8টায়, কয়টায়? সকাল 8টার সময় ঘন্টায় 30 কিলোমিটার। তাহলে প্রথম ট্রেন কত? ঘন্টায় 30 কিলোমিটার, এটা একটা স্পিড। ঘন্টায় 30 কিলোমিটার গতিতে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হলো। কোথা থেকে? ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে। আবার সকাল 9টায়, ভালো করে দেখেন, সকাল কয়টায়? 9টায়। তার মানে কি এইটা 8টায় চালু হয়েছিল আর এইটা 9টায় চালু হয়েছে, তার মানে কি 1 ঘন্টা পরে। তার মানে প্রথম ট্রেন 1 ঘন্টা আগে বের হয়েছে, কিন্তু হ্যাঁ মনে রাখবেন, প্রথম ট্রেন 1 ঘন্টা আগে বের হয়েছে। আর সকাল 9টায় আরেকটি ট্রেন ঘন্টায় 40 কিলোমিটার গতিতে, তার মানে এটা আরেকটা স্পিড, এটা আরেকটা স্পিড। ওকে, চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হলো। এখন আপনাকে দেখতে হবে যে এটা কি সেম ডিরেকশন না বিপরীত ডিরেকশন। তাহলে কি এইটাও চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিছে, এইটাও চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিছে, তার মানে কি সেম ডিরেকশনে, একই দিকে যাচ্ছে। তাহলে ট্রেন দুটি কমলাপুর থেকে কত দূরে মিলিত হবে, মানে ট্রেন দুইটাই একই দিকে যাচ্ছে, তার মানে কখন তারা মিলিত হবে। ওকে, কারণ একটা তো বাড়াইছে 8টার সময় আর একটা বাড়াইছে 9টার সময়। ক্লিয়ার? তাহলে আমরা এখন কি করব, ভালো করে আমার কথা বুঝবেন। এই দুইটা ট্রেনই সেম ডিরেকশনে যাইতেছে। এটা ঢাকা, এটা একটু ভালো করে বুঝাই, ভালো করে দেখবেন। হ্যাঁ, এটা হচ্ছে ঢাকা। এখন একটা ট্রেন এই দিক থেকে চলে গেছে, অলরেডি এত দূর চলে আসছে। কত মিটার গেছে বলেন তো? প্রথম ট্রেন ঘন্টায় 30 কিলোমিটার যায়, তাহলে এ তো 30 কিলোমিটার বেশি চলে গেছে। এ কত? 30 কিলোমিটার বেশি চলে গেছে। ক্লিয়ার আমার কথা? প্রথম ট্রেন কিন্তু 30 কিলোমিটার আমার চেয়ে অনেক বেশি চলে গেছে, এখন আমাকে দৌড়ায় ওই ট্রেন ধরতে হবে। ক্লিয়ার? মনে করেন যে একজন, আমরা দুইজনই একই জায়গা থেকে রেস শুরু করব, তো ও আমার থেকে আগে 30 কিলোমিটার চলে গেছে, এখন আমাকে দৌড়ায় ওকে ধরতে হবে। ক্লিয়ার? এর আগে কি করতাম? এর আগে ওকে কান ধরে টেনে আগে আমার জায়গায় নিয়ে আসতাম মাইনাস করে, তারপরে দুইজন একসাথে দৌড়ানো শুরু করতাম। কিন্তু এখন আর তা না, এখন দুইজনাই একই জায়গা থেকে শুরু না হবে, কিন্তু একজন আগে চলে গেছে, এখন দৌড়ায় ওকে ধরতে হবে। এটা হচ্ছে সেম, মানে সেম ডিরেকশনের ম্যাথ, যে আপনাকে দৌড়ায় এখন তাকে ধরতে হবে। এখন কেউ একজন তো 30 কিলোমিটার বেশি চলে গেছে, এখন আপনাকেও তো তাকে দৌড়ায় ধরতে হবে, তাই না? তাহলে আপনার স্পিড কত একটু দেখি। এই যে আপনি যে 9টায় বের হয়েছেন, আপনার স্পিড হচ্ছে ঘন্টায় 40 কিলোমিটার। তার মানে কি সে যায় ঘন্টায় 30 কিলোমিটার আর আপনি যান ঘন্টায় 40 কিলোমিটার, তার মানে কি ঘন্টায় আপনি 10 কিলোমিটার বেশি যান। বুঝতে পারছেন? এইটাই হচ্ছে যে রিলেটিভ স্পিড। যেহেতু একই স্পিড একই দিকে যাচ্ছে, সেহেতু আমরা 40 আর 30 মাইনাস করলাম, যে এ যায় 40 আর এ যায় 30, সো মাইনাস করে 10 কিলোমিটার ঘন্টা। এর মানে কি বলেন তো? এর মানে হচ্ছে দ্বিতীয় ট্রেন প্রথম ট্রেনের চেয়ে প্রতি ঘন্টায় 10 কিলোমিটার বেশি যায়, কারণ আমার স্পিড হচ্ছে 40 কিলোমিটার আর যে আগে চলে গেছে ওর স্পিড হচ্ছে 30 কিলোমিটার। তার মানে কি আমি প্রতি ঘন্টায় 10 কিলোমিটার ওর চেয়ে বেশি যাচ্ছি না? প্রতি ঘন্টায় ওর চেয়ে 10 কিলোমিটার বেশি যাচ্ছি। এইটাই হচ্ছে রিলেটিভ স্পিড সেম ডিরেকশনের ম্যাথ, যে প্রতি ঘন্টায় আমি 10 কিলোমিটার বেশি যাচ্ছি তার থেকে। এখন সে যে আমার থেকে 30 মিটার, এই যে সে যে আমার থেকে আগেই 30 কিলোমিটার আগে চলে গেছে, তাহলে তাকে ধরতে আমার কত সময় লাগবে বলেন তো? কারণ আমি প্রতি ঘন্টায় তার চেয়ে 10 কিলোমিটার করে বেশি যাচ্ছি, তার মানে এই 30 কিলোমিটার ধরতে আমার 3 ঘন্টা সময় লাগবে না? সে যে আমার থেকে 30 কিলোমিটার আগায়, এই 30 কিলোমিটার ধরতে আমার কত সময় লাগবে? 3 ঘন্টা সময় লাগবে, কারণ প্রতি ঘন্টায় আমি তার চেয়ে 10 কিলোমিটার বেশি যাই। ক্লিয়ার? সো এই জন্য এই যে লেখা, যে দ্বিতীয় ট্রেনটি প্রথম ট্রেনটির সাথে মিলিত হবে 30/20, মানে 3 ঘন্টা পর। বুঝছেন কিনা কেউ? কেউ না বুঝলে আবার বললেন, হ্যাঁ সেম ডিরেকশনের ম্যাথ।
ক্লিয়ার কিন্তু এখনো হয় না, এখানে আমাদের কিন্তু ঘন্টা চাই নাই, 3 ঘন্টা হয়েছে না? তাহলে আমাদের চাইছে কি ট্রেন দুটি কমলাপুর থেকে কত দূরে মানে কত কিলোমিটার দূরে, তাহলে 3 ঘন্টা, তাই না? দ্বিতীয় ট্রেনের কত লাগছে? দ্বিতীয় ট্রেনের 3 ঘন্টা সময় লাগছে, তাই না? তাহলে দ্বিতীয় ট্রেনের স্পিড কত? দ্বিতীয় ট্রেনের স্পিড হচ্ছে 40, তার মানে 3 গুণ 40 সমান 120 কিলোমিটার। সো 120 কিলোমিটার দূরে যায় তারা মিলিত হবে, ঠিক আছে? এই যে এই 3 ঘন্টায় দ্বিতীয় ট্রেনটি অতিক্রম করবে মোট 40 গুণ 30, মানে দ্বিতীয় ট্রেনের স্পিড কত? 40 প্রতি ঘন্টায়, তাহলে 3 ঘন্টায় যাবে, তাহলে 120 কিলোমিটার পরে তারা একত্রিত হবে। ওকে, আচ্ছা 30/10 এটা একটু বলি, ঠিক আছে? এটা একটু ভালো করে দেখেন, একজন বলছে তো এই যে ভালো করে দেখেন, মনে করেন যে ভালো করে আমার কথা বুঝেন, হ্যাঁ? এটা প্রথম ট্রেন, ঠিক আছে? এই প্রথম ট্রেনটা আমার চেয়ে 30 কিলোমিটার বেশি আগে চলে গেছে, 30 কিলোমিটার বেশি চলে গেছে, ঠিক আছে? আর আমি এখানে পড়ে আছি, আমি এখানে দ্বিতীয় ট্রেন পড়ে আছি, তাহলে ও তো আমার চেয়ে 30 কিলোমিটার বেশি চলে গেছে, তাই না? আর প্রতি ঘন্টায় এবার ভালো করে বুঝেন, হ্যাঁ? এটা আগে বুঝেন, প্রতি ঘন্টায় আমার স্পিড মানে দ্বিতীয় ট্রেনের স্পিড, ঠিক আছে? আমার স্পিড 40 কিলোমিটার পার আওয়ার, 40 কিলোমিটার পার আওয়ার। আর প্রথম ট্রেনের স্পিড কত? প্রথম ট্রেনের স্পিড 30 কিলোমিটার পার আওয়ার, 30 কিলোমিটার পার আওয়ার। তার মানে বলেন তো আমি প্রথম ট্রেনের থেকে প্রতি ঘন্টায় 10 কিলোমিটার বেশি যাব না? আমি প্রথম ট্রেন থেকে প্রতি ঘন্টায় 10 কিলোমিটার বেশি যাব। এতটুকু তো বুঝছেন যে আমার স্পিড ছিল 40 কিলোমিটার আর প্রথম ট্রেনের স্পিড ছিল 30 কিলোমিটার, তার মানে কি প্রতি ঘন্টায় আমি তার থেকে 10 কিলোমিটার বেশি যাব, কারণ আমার স্পিড 40, আমার বেশি। সো প্রতি ঘন্টায় আমি 10 কিলোমিটার করে বেশি যাচ্ছি। এখন আমি এই জায়গা থেকে যাওয়া শুরু করলাম, ঠিক আছে? তার পরবর্তী সময়ে আমি তার থেকে 10 কিলোমিটার বেশি গেলাম, সে যে আমার থেকে 30 কিলোমিটার বেশি ছিল, তাহলে প্রথম ঘন্টা পরে আমি 10 কিলোমিটার তার থেকে বেশি গেলাম, তার মানে সে এখন আমার থেকে 20 কিলোমিটার বেশি আছে। আবার পরের ঘন্টায় আমি তার থেকে আবার 10 কিলোমিটার বেশি গেলাম, তাহলে সে এখন আমার থেকে 10 কিলোমিটার বেশি আছে। আবার পরের ঘন্টায় আমি আবার তার থেকে 10 কিলোমিটার বেশি গেলাম, তাহলে এখন সে শূন্যে চলে আসলো, এখন দুইজনা সেম। ক্লিয়ার? সে আমার চেয়ে যে 30 কিলোমিটার বেশি ছিল সেটা আমি 10 কিলোমিটার করে 3 ঘন্টায় কভার করে ফেলছি। ক্লিয়ার? কভার হইছে? ক্লিয়ার? ওকে, আপনাদের কাজ হচ্ছে এই যে মানে যা ম্যাথ এখানে দেখানো হইলো আপনাদের রিলেটিভ স্পিড নিয়ে বা যা নিয়ে, আপনি যদি এই টাইপের ম্যাথই দেখেন তাহলে এর চেয়ে কঠিন ম্যাথ দিবে না, ঠিক আছে? যদি সর্বোচ্চ কঠিন লেভেলের ম্যাথ দেয় তাহলেও এই টাইপের ম্যাথই দিবে, ঠিক আছে? সো এর বাইরে বা এই পিডিএফ এর বাইরে আপনার শেখার দরকার নেই, এই পিডিএফ এ যা আছে এগুলা করলেই মোটামুটি এখানকার ম্যাথ আপনি পারবেন, সেটা পিলিতে হোক আর রিটেনে হোক, ঠিক আছে? সো এখানে আর রিলেটিভ স্পিডের আরো কিছু এই যে সেম ডিরেকশনের ম্যাথ আমি এখানে কিছু করতে দিছি, আর এখানে দিয়ে কয়েকটা আছে, এই কয়েকটা আপনি নিজে করবেন, ঠিক আছে? এই যে এই পর্যন্ত শেষ। ওকে, সো এই পিডিএফ আমি দিয়ে দিব, এটা ধরে আপনি প্র্যাকটিস করবেন এবং আপনার কাছে যে বই আছে সেই বই থেকেও আপনি এইভাবে নিজে বুঝে বুঝে করবেন, দেখবেন যে পারবেন, ঠিক আছে? মোহাম্মদ রাকিব, সায়েন্স কি শুধু সায়েন্সের আমার তো পুরো পিডিএফ আমি দিইনি, সায়েন্স কিন্তু আমি শুধু পদার্থবিজ্ঞানটা দিচ্ছি, ঠিক আছে? সো সায়েন্সের আরো আছে, আপনাদের মহাকাশ টাকাশ নিয়ে আছে, তারপরে যে মানব দেহ লইতো, সব বই থেকে পড়বেন, হ্যাঁ MP3 বই থেকে পড়বেন। আর আমার কাছে হচ্ছে পদার্থবিজ্ঞান একটু কঠিন লাগতো, তাই আমি পদার্থবিজ্ঞানের সব রাসায়নিক মানে কি সালফিউরিক অ্যাসিড H2O কি H2SO4 এইসব লিখে রাখতাম আর কি, ঠিক আছে? এইগুলো মনে থাকতো না, এই জন্য পদার্থবিজ্ঞানটা শুধু নোট করা আছে, বাকি কিছু কিন্তু আপনাকে বই থেকে পড়তে হবে। হ্যাঁ, শিমুল রহমান, আসলে ক্লাসটা এখন না, আর কয়েকদিন পরে আপনাদের 8:30 থেকে শুরু করবে, ঠিক আছে? বাট এখন একটু সম্ভব হচ্ছে না,
কারণ আরো একটা ব্যাচ আছে, তো ওদের শেষ হইলে তারপরে আপনাদের এই সময় থেকে নিব, সমস্যা নেই। ঠিক আছে, আজকের মতো এতটুকুই। আমরা নেক্সট দিন হয়তো এর ইংলিশ ম্যাথ দেখবো। ঠিক আছে।